আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সবসময় দোয়া করি আপনারা সবাই সুস্থ, সবল এবং সবসময় ফ্যামিলির সাথে ভালো থাকেন সবসময়। তো গতকালকে আসলে নেটওয়ার্কের ইস্যুর কারণে লাইভটা কমপ্লিট করা হয় নাই। মাত্র রানিং শুরু করছিলাম কিন্তু কপাল খারাপ, নেটওয়ার্কের জন্য করতে পারলাম না। তো সেখানে আসলে আমার হাত নাই। তারপরেও চিন্তা করলাম আচ্ছা যাক, কথা যখন শুরু করছি সেটা শেষ করা দরকার। কারণ ভিডিওটা সাবজেক্টই প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। তো তাই এখন দেখা যাক কত সময় নেটওয়ার্ককে সাপোর্ট করে। আমার মনে হয় গতকালকে চাইছিল না নেটওয়ার্ক, হয়তো আমি বাকি কথাটা ফিল আপ করি, কিন্তু যাই হোক আজকে যে কোনো শুরুতেই হোক সেটা ফিল আপ করা হবে। তো দেখা যাক কি হয়। তো আমার কিন্তু এখনো মনে আছে যে আমি কালকে আমরা কোন কথাটা নিয়ে আমরা শেষ করতেছিলাম, কারণ আমি ফার্স্টেই কথাটা বলছিলাম যে কথাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজের ক্ষেত্রে, তারপর আমাদের ইসলামিক দিক দিয়ে আমরা সব কিছুতেই যাই বলি আমরা এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। কারণ এই ব্যাপারগুলো যদি আমরা আসলে না জানি তাহলে আমাদের নিজেরই সমস্যা। আর আমরা যদি না জানি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দিব, কি বলবো, সেটার কোনো ধারণা নাই। আর আবারও আরেকটা কথা বলতেছি, আমার কথাগুলো অবশ্যই কেউ নেগেটিভ থ্রুতে নেবেন না, কারণ নেগেটিভিটি খুব খারাপ জিনিস। আপনি যদি চান তাহলে আপনি ইচ্ছামতো নেগেটিভ জিনিস আপনি মাথায় নিতে পারবেন, কিন্তু পজিটিভ কোন জিনিসটা সেটা আপনার একটু খেয়াল রাখতে হবে। আশা করতেছি আমার কথাগুলো আপনারা একটু চিন্তা করবেন, কারণ একটা জিনিস কি, আমরা যে কোনো সময় কোনো লাইভ করি বা যে কোনো কথাবার্তা বলি, অনেক মানুষ আছে যারা মনে করে যে এরকম কিসের জন্য। বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, মানে এখানে কি যা ইচ্ছা তা বলতে পারে, কোনো ফ্যাক্ট না। অনেক মানুষের হয়তো সেটা দেখা গেল যে আপনার উম, মজা নিতেছে। তারপর ওই যে আছে না যে হ্যাঁ, এটা বলা ওইটা বলা, এমুক বলতেছে তেমুক বলতেছে। আসলে কথাগুলো যেই বলুক, আপনার ফার্স্ট হচ্ছে যে আপনি কোন জিনিসটা রিসিভ করতেছেন, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো আশা করতেছি যে সেই ব্যাপারগুলো একটু আপনারা একটু চিন্তা করবেন। আর আমার কথা সাপেক্ষে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বরাবরের মতো আমি আবারও সেই কথাটা আমি শুরু করতে যাচ্ছি যে অনেক মানুষ আছে, আমার নিজের হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু সেটা কোনো ফ্যাক্ট না। শুধুমাত্র এটাই আমি আপনাদেরকে কথাটা বলবো যে যে কোনো সময় হোক আপনি যদি কথাবার্তা কারোর সাথে বলেন বা না বলেন, যদি আপনি একান্ত কোনো একটা কাজ করতেছেন, আপনি সেখানে যদি আপনি দোষারোপ হন, তাহলে ভাই আমি আগামী যে কথাগুলো বলতে চাইতেছি আপনার শরীরে অনেক পরিমাণে মির্চি লাগবে, চুলকানি শুরু হবে। তো চুলকানিগুলা মির্চি, আমার কথাগুলো ভালো লাগবে না শুধুমাত্র সেই মানুষগুলারই যারা এটার সাথে জড়িত। আর যারা অবশ্যই সেটার সাথে জড়িত না, যারা মনে করতেছেন যে না হ্যাঁ আসলে কথাটা সত্য, ঠিক বলতেছি, তারা অবশ্যই আমার সাপোর্টে থাকবেন। আর অবশ্যই আপনাদের আমার পেজে যারা যারা আছেন, যারা যারা অবশ্যই আমাকে কিছুটা সময়ের জন্য আমাকে দেখবেন, আশা করব সেই কথার সাপেক্ষে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই আপনার কমেন্টে বলে যাবেন। আর এখানে আমি আমার ইউটিউব লিঙ্ক দিয়ে রাখছি, আপনাদের যে কোনো প্রকার যদি শেষ না করা কথাগুলো যদি থাকে, আশা রাখি আমার ইউটিউব লিঙ্কে গেলে আপনারা সুন্দরভাবে সেখানে পেয়ে যাবেন। আপনার স্টার্ট করা, তো সাপোর্ট করা আপনাদের একান্ত দায়িত্ব। ঠিক আছে? তো আমি গতকালকে যেটা বলতে চাইছিলাম আর আবারও বলতেছি, আমার কথা আমাকে জাল লাগলে একান্ত আমার এনে ভাই কিছু করার নেই। কারণ আপনি দোষী দোষী যদি থাকেন, আপনি আপনার নিজের বিবেকের কাছে ধরা থাকবেন, আপনার নিজের মানুষের কাছে ধরা থাকবেন, পরিবারের মানুষের কাছে, আত্মীয় স্বজন তাদের কাছে ধরা থাকবেন। আর যদি আপনি একদম 100-তে 100 থাকেন, যদি মনে করেন না আমি কাজগুলো করতেছি না, তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট আপনার বিশেষ মতামতটা কমেন্ট বক্সে বলে যাবেন। তো শুরু করা যাক। আমি গতকালকে যে ব্যাপারটা নিয়ে আলাপ করতেছিলাম, আমি অবশ্য বলছি যে এখানে দুটো ব্যাপার আলাপ করবো, কিন্তু দুটো ব্যাপার কন্টিনিউ কত সময় আলাপ করা যায় সেটা হচ্ছে এখন দেখার বিষয়। এখন আমি যেই কথাটা কালকে শেষ করতে, মানে প্রথম কথাটা যেটা মানে শুরু করছিলাম, আসলে ভাই বর্তমানে মানে আমি কিসের জন্য বলছিলাম যে আসলে আমাদের আমরা বর্তমানে যত জায়গা দিয়ে যত দিন যাইতেছে, যত সময় যাচ্ছে, ঠিক আছে, কারণ আমি সব সময় চিন্তা করি যে না আজকে হয়তো যদি আমি না থাকি, কালকে শুধুমাত্র একটা স্মৃতি হয়ে থেকে যাব। হয়তো কেউ মনে, হয়তো কেউ ব্রেইনে, হয়তো কোনো না কোনো একটা দিক দিয়ে আমি জাস্ট স্মৃতি।
তো অনেক মানুষ বলে যে না আজকে যদি যত তাড়াতাড়ি যদি মরে যেতে পারতাম এই সেই এক্সেট্রা অনেক কথাবার্তা অনেকজনে বলে। কিন্তু আমি সেই মানুষগুলোদের আমি প্রশ্ন করতেছি যে আপনি যখন এই যে আপনি বলতেছেন যে না এই এত একটা জমানা ইসা পড়ছে, এই দিন দেখাচ্ছে ওই সময় দেখাচ্ছে, আমি আল্লাহ যদি আমারে নিয়ে যাইতো অনেক ভালো। হ্যাঁ অবশ্যই ভালো, যত তাড়াতাড়ি আপনি টিকিট কেটে উঠে চলে যাবেন তত ভালো। যে বর্তমান যে সিচুয়েশনের মাধ্যমে যে সময় আসতেছে সেটা অনেক মানুষের হয়তো মানে চিন্তা করতে পারতেছে না, তারা সে কষ্ট নিয়ে হয়তো বলে এই দিন দেখাটা আমরা হয়তো চলে গেলেই ভালো হতো। কিন্তু যাওয়ার আগে উপরে গিয়ে আপনি যে কিছু বলবেন বা আপনার আমল নামার মধ্যে কতটুকু ভারী আছে না পাল্লা এই সেই, উপরে যে যাবেন ঠিক আছে, তো সেই যাওয়ার জন্য একটা নিজের একটা রাস্তা তৈরি করেন, যাতে চোখটা বন্ধ হয়ে গেলে কম হলেও উপরে গেলে ওইখানে যাতে মুখটা দেখাইতে পারে। কারণ ওইখানে গিয়ে তো আপনি বলবেন না যে ওটা আমার বাপের খালি সম্পদ। ঠিক আছে। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম, ফার্স্ট প্রশ্নটাই মানে ফার্স্ট সাবজেক্টটাই ছিল আমার যে মানুষের বর্তমানে এই যে মিল ভালোবাসা এগুলা, এই ব্যাপারটা এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য, মানে প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। কিসের জন্য আমি বললাম, কারণ একটা মানুষ যদি চায় যে সে মানে খুশি থাকার জন্য, আমরা এটা সবাই জানি যে পেটের মধ্যে যদি খিদা থাকে, পেটটা যদি ভরা থাকে তাহলে মাথাও শান্তি। আর মন মানসিকতা মানুষের যদি ভালো থাকে, ফ্রেশ থাকে, সুস্থ থাকে, তাহলে সেই মানুষটা অবশ্যই সে মানুষটা সুখী মানুষ। আর টেনশন থাকলে তো কোনো কথাই নেই, নিজে নিজেই মরতে মরতে কই যে গো স্টেশন নাই, টেনশনে ওই মানুষকে মেরা হালাই দেবে। তো ওই শান্তিগুলো আমরা কিভাবে আমরা আসতেছি মানে কিভাবে ঘুরতেছে। আর হ্যাঁ, সন্ধ্যা হয়েছে, আপনারা সবাই হয়তো নাস্তা টাস্তা করতেছেন বা অনেকজন হয়তো চাটা যদি না খেয়ে থাকেন, আমার জন্য একটু চা নিয়ে বসে পড়েন, একটু সময় দেন। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম, এবার আমি আসার পরে মানে আমি কিসের জন্য বললাম যে আমরা যত দিন দিন যাচ্ছে আমরা আমরা একদম মানে এটাকে কি বলে খুবই কিয়ামতের প্রতিটা স্তর স্তর আমরা একে একে পার করতেছি, একে একে পার করতেছি। তো আমি কালকে আপনাদেরকে হয়তো বলছিলাম, যারা যারা হয়তো দেখছেন, একটু আপনারা নিজের নিজের একটু ব্রেনটা একটু কাজে লাগান, একটু চিন্তা করেন যে আসলে যে আমরা দিন দুনিয়া নিয়ে আমরা তো পড়ে আছি, আমরা আখিরাতের জন্য আমরা কি করতেছি সেটা একটু চিন্তা করা দরকার আপনাদের। যেমন আমি এবার আসার পরে আমি যখন ছুটিতে আসি, তো আলহামদুলিল্লাহ এবার আমি রমজানের প্লাস কোরবান ঈদের দুটোই দিয়ে আমি আমার পরিবারের আমার মা বাবার সাথে আমি করছি, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না যে আসলেই যে কিছু কিছু কার্যকলাপ দেখার পরে আমি একান্ত মনে করি যে আসলেই দুনিয়া খুবই খারাপের দিকে যেতেছে। আজকের দিন হয়তো ভালো যাচ্ছে, আগামী দিনটা হয়তো এর চেয়ে বেশি জঘন্য যাইতে পারে। কিসের জন্য কথাটা বললাম, কারণ আমি এইবার রমজান মাস আসার পরে মানে আমি ইফতারের 1-2 মিনিট আগে ঝগড়াঝাটি দেখছি। তা ঝগড়াটা কিরকম মনে করেন, মহিলারা ঝগড়া লাগতেছে, বাজারে ঝগড়া লাগতেছে। ওনাদেরকে আল্লাহ রাসুলের দোয়া দিয়েও যদি বলা হয় যে না আপনারা চুপ করেন, এখন ঠিক না, রমজান মাস চলতেছে, একটু পরে তারাবির নামাজ আসতেছে, আপনারা চুপ থাকেন না থাকেন, মানে ওদের কোনো পরোয়াই নাই। তার জন্য আমি গতকালকে বলছিলাম যে আমার শুরুতেই যে আমরা যখন মানে কিসের জন্য বলছে যে মহিলারাই বেশিরভাগ দুজুকি থাকবে বেশি। এখন ভাই মহিলারা থাকুক না পুরুষরা থাকুক সেটাও তারা আমি জানি না, এটা একমাত্র আল্লাহ রাসুল জানে। কিন্তু সংখ্যায় তারা থাকবে বেশি। কিসের জন্য তারা থাকবে বেশি? কারণ একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা পৃথিবীতে প্রথম যে আদম আসছিল উনি কিন্তু আদম আলাইহিস সালাম উনি একা ছিলেন, ওনার পরবর্তীতে ওনার সঙ্গে থাকার জন্য বিবি হাওয়া আলাইহিস সালামকে আনা হয়েছে। ওই দুইজনের দ্বারাই পুরা দুনিয়া কুল কায়নাত এই সৃষ্টির এত মানুষ, আপনি আমি যে যার ধর্মেই হোক সবাই একত্রিত। কিন্তু কিন্তু আপনি একজন মুসলমান হিসেবে আপনি কি করতেছেন? আপনার মুসলমানের মধ্যে আপনি আসলে আপনার কি 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 দায়িত্ব আছে যেগুলো আপনার একান্তই আল্লাহর তরফ থেকে যেগুলো বলা হচ্ছে যে না মানে তুমি এই কাজগুলো করো, আমাদের আখিরাতের জন্য আমাদের মানে রুজি কিগুলা, যে আমি বেহেশতে যাইতে পারি সেগুলো রুজি কি? আল্লাহ আপনাকে আমাকে পাঠাচ্ছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর সঠিক পথে চলার জন্য। মিথ্যা, সত্য, ন্যায়, বিচার এগুলা বিবেচনা করে যাতে আমরা আল্লাহর পথে কাজ করে তারপর আমরা যাতে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমাদের নবী রাসূল কি বলছিল? হ্যাঁ, তো এখানের মধ্যে আমি আপনাকে একটা কথা বলি, কারণ আমি কিসের জন্য বললাম, এই যে দেখেন
আমাদের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ওনার দেহ ত্যাগ করেন, তো উনি যাবার আগে সবসময় ওনার সাহাবী যারা যারা ছিল সবাইকে বলছিল যে 1400 খ্রিস্টাব্দের পরে পরবর্তীতে কি হইতে পারে সেটা আমি জানি না, সেটা একমাত্র আল্লাহ রাসূল জানেন, আল্লাহ পাক জানেন। তো আসলেই আমাদের নবীজি প্রতিটা ক্ষেত্রে, এমনকি কিয়ামত কিভাবে হবে, কবে হবে না হবে, সব কিছুই কিন্তু উনি জানতেন, কিন্তু ওনাদের সাহাবীদের শুধুমাত্র এক কথাটাই বলছিল যে কিয়ামত আসার পূর্ব কিছু লক্ষণের মধ্যে যখন দেখবে এই লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে, তখনই বুঝবা যে তোমরা কিয়ামতের আরেকটু সন্নিকটে চলে আসছো। তো এইখানের মধ্যেই ওই যে কিয়ামতের একটা কথা, কারণ কবে হবে এটা কিন্তু হবে, এটা বাস্তব, কারণ আমরা জীবিত আছি এটা শুধুমাত্র একটা মিথ্যা, কিন্তু মরতে হবে সেটা চিরতর বাস্তব সত্য। কারণ দুনিয়াতে আসছি, দুনিয়াতে যাইতেই হবে, কিছু করার নেই। তো আমরা দুনিয়াতে থাকা অবস্থা আমরা কি করতেছি আমরা? অনেক মানুষ আছে যারা দিন দুনিয়ার কোনো খবর নাই, যে যার মানে শরীরের জোর বলেন, টাকার জোর বলেন, মুখের জোর বলেন, এই সেই হ্যান দেখা দেখা শেষ। তো এই যে দেখেন আসলে বর্তমানে আমাদের প্রাকৃতিক সবকিছু দিক দিয়ে বলি, যে দেখেন যখন বৃষ্টি হওয়ার না বৃষ্টি হইতেছে, রোদ হওয়ার না রোদ হইতেছে, শীত নাই শীত আসতেছে, মানে সিজনের একটা উল্টা পাল্টা। তো এগুলা আসলেই প্রকৃতির কোনো দোষ নাই, প্রকৃতি তার নিয়ম অনুযায়ী তার সময় অনুযায়ী সে তার চলতে থাকবে, কিন্তু পরিবর্তন তো আপনার আমার মধ্যে চলে আসতেছে ভাই। তো কিসের জন্য বললাম, একটু খেয়াল করে দেখেন যে বিগত আপনি 5-7 বছর আগে যেই সময় আপনি দেখতেন, আপনি রোজা রাখতেন, তারপর আপনি মানুষের জন্য একটা ভালো ব্যবহার করতেন, তারপর আপনার পরিবারের ক্ষেত্রে যে কোনো দিক দিয়ে ওই যে মিল মহব্বত, একটা ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। একটু চিন্তা করবেন, আপনার ফ্যামিলিতেও ঘটতেছে এরকম, আমার ফ্যামিলিতেও ঘটতেছে, পাশের বাসায়, পাশের এক কথা প্রতিটা জায়গায়। কিসের জন্য ঘটতেছে? কারণ আমাদের নবীজি ওনার সাহাবীদের বারবার বলছেন যে তোমরা সব কিছু থেকে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, কিন্তু একটা জিনিস সেটা তোমাদেরকে একদম প্রতিটা জায়গা জায়গা পর্যন্ত যাবে, সেটা হচ্ছে দজ্জালের ফিতনা। আল্লাহ দজ্জালের ফিতনা থেকে আমাদের সবসময় বাঁচায় রাখুক, হেফাজতে রাখুক। কারণ এটা এমন একটা ফিতনা, এটা যখন পুরো পৃথিবীতে একদম প্রকাশিত হবে, কোনো মানুষ আপনার আমার এই সেগুলা সেসব বলার সুযোগ পাবে না, কারণ সে মায়ার জালে মানুষ আকৃষ্ট করবে। আর সেই মায়ার জালের মধ্যে আমার প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, আন্টিরা, কাকিরা যারাই আছেন, তারা এটার ফার্স্ট টার্গেট। কিসের জন্য বললাম? কারণ দরজা যখন প্রকাশিত হবে তখন ওনার একটু দেখবেন, আমি কিন্তু আমার লাইনেই আছি, একটু কথা খেয়াল করবেন আপনারা। দরজা যখন প্রকাশিত হবে তো ওনার ওই শয়তান নেই, ঠিক আছে? কারণ এটা এমন একটা ফিতনা, এমন একটা ঘর নাই, এমন একটা মানুষ নাই, এমন একটা মানুষের মন নাই যে সে সেখানে এন্ট্রি করবে না। সেখান থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? সব কিছু করুন হাদিসে লেখা আছে, কিন্তু আমরা তো এগুলো করি না রে ভাই। আমরা আসলে এগুলো কিছুই করি না। আমরা জানি যে না, হ্যাঁ নামাজ পড়তে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু মানুষের ভিতরের মধ্যে যে একটা জিনিস আছে, মন আছে, সেই মনটার আপনি কি করবেন? কোনো প্রশ্ন আছে? আপনি দেখেন আগে এক সময় একটা মানুষের যখন আপনি কোনো একটা কথাবার্তা বলতেন, আপনার কথা খুব সুন্দরভাবে শুনতো, তারপর হিংসা বিদ্বেষ থাকতো না। বর্তমানে হিংসা বিদ্বেষ এই মানে অভাব নাই। মানুষ ক্ষমতার জোরে কি করতেছে না করতেছে আসলেই। তো আমার কাছে মনে হয় আমরা আমাদের প্রচন্ড পরিমাণে একটা সন্নিকটে। এরপর আপনারা রাইট নাও বর্তমানে আপনার একটা নিউজের মধ্যে দেখবেন প্রায় 10-12 জন ওই আর্মি যে গলা দিয়ে পেটাইছিল, কোন জায়গাটার নাম যেন ভুলে গেলাম, মানে এখানে এক ঘরের মধ্যে 3-4 জন ফ্যামিলিকে হত্যা করা হয়েছে। তো আপনি চিন্তা করেন যে আমরা বর্তমানে এমন একটা সময়ের মধ্যে আছি যেখানের মধ্যে মানুষের কথা চিন্তা করতেছে না, বাবা মায়ের কথা চিন্তা করতেছে না, ভাই ভাইয়ের কথা চিন্তা করতেছে না। আরে ভাই, মানে কোনো একটা জায়গার মধ্যে, মানে আপনার কি বলবো আমি, কোনো সম্পর্কের মধ্যে কোনো কিছুতেই মানুষ যে একটা সাপোর্ট, একটা ভালোবাসা, সেই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এগুলো কিসের জন্য? কাজের চাপে সারাদিন ডিউটি করেন আপনি, সারাদিন ব্যবসায় ব্যস্ত, এইরকম কিছু না। একটু চিন্তা করে দেখবেন, আপনি যখন এক সময় আপনি ডিউটিতে যখন আসতেন, আপনি আসার পর আপনার ফ্যামিলির আপনি সময় দিতেন, ব্যবসা করে আসতেছেন, হ্যাঁ মা কেমন আছো, বাবু কেমন আছো, তুমি ভালো আছো কিনা, খাওয়া দাওয়া করতেছো কিনা, এই যে এক্সেট্রা আমরা কত কথাই না বলতাম। কিন্তু বর্তমানে দেখা যায়, হ্যাঁ
ব্যস্ত, প্রচন্ড মাথায় ধরতেছে, এটা না ওইটা, আরো কত যে কি কথাবার্তা হিসাব ছাড়া। আস্তে আস্তে সেই মানুষের মহব্বত গুলা কমে যাচ্ছে। তো পৃথিবী কিয়ামতের আগে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে 9 বার পৃথিবীতে পাঠাবে। তুই 9 বারে উনি পৃথিবী থেকে আর 9টা খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলা তুইলা নিয়ে যাবে। তার মধ্যে নীল মহাব্বত, ভালোবাসা, মায়া, এগুলা তুইলা নিয়ে যাবে। এগুলো তুইলা নেওয়ার মানে কি ভাই? আপনি আমার কথা শুনবেন না, আমি আপনার কথা শুনবো না, আপনি আপনার বাপের কথা শুনবেন না, আমি আপনার কথা শুনবো না। মানে এক কথা মনে করে ওই যে বলা হয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কি? এইরকম মানে কিছু না। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে খেলা শেষ। তো তৃতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হবে? কিভাবে শুরু হবে? ঘরে ঘরে থেকে শুরু হবে। ঘরে ঘরে তেমন ভাই শুরু হবে না। এই যে আপনি আজকে দেখতেছেন যে না, হ্যাঁ, ফিলিস্তিনের একটা যে অবস্থা, তারা পানি না খাওয়ার জন্য তারা মরে যাইতেছে, আর আপনি আমি দেখেন কত পানি অপচয় নষ্ট করতেছি। খাবারের জন্য তারা এক দানা ভাত খেতে পারতেছে নাকি, একটা দানার জন্য কত মানুষ, কত বাচ্চারা মারা গেছে, কিন্তু আপনার দেখেন কত খাবার অপচয় করতেছি। কারণ আমি যখন সৌদিতে ছিলাম, ইস্টার্ন ভাই, এই পর্যন্ত যারা যারা আমার এখানের মধ্যে যারা ফলোয়ার আছেন, তারা অবশ্যই যারা সৌদি প্রবাসী আছেন বা এক কথা বাইরের মধ্যে যারা আছেন, তারা সবাই একটু হইলেও খেয়াল করে আপনারা দেখবেন। আমি নিজে বর্তমানে বলছি যে আমরা সৌদির মধ্যে যতটুকু খাবার অপচয় করা হয়, আমাদের বাংলাদেশের মানুষের 5 বছর খাওয়ানো যাবে একদম চোখ বন্ধ করে। প্রচন্ড খাবার অপচয় হয়। তো কিসের জন্য? আপনি একবার চিন্তা করছেন? এই যে আপনার বাসার সামনে দিয়ে যে বা আপনার রাস্তার পাশে যে ছোট ছোট বাচ্চারা যারা আছে, যারা এই যে খাইতে পারতেছেন, আপনার কাছে হাত পাততেছে, 5টা টাকা দেন বা 10টা টাকা দেন, ওইটা দেন, এটা দেন, এই সেই বলতেছে, আপনি কি ইগনোর 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 ইগনোর? এইরকম মানুষদের তো দিবেন না ভাই। কারণ হয়তো আপনার ওই যে 20টা টাকা আপনি বা 10টা টাকা আপনি তারে দিবেন, দেওয়ার পরে যখন যদি সে ক্ষুধার্ত থাকে, একটা কলা নিয়ে বা একটা পাউরুটি নিয়ে যখন সে খাওয়ার পর তার আত্মায় যে শান্তিটা লাগবে, ওই দোয়াটা যে আপনি পাইবেন, তার জন্য আপনি তাকে দিতেছেন না। কিন্তু যে বাটপার ফ্রড গুলো আছে, সেগুলোর আপনি টাকা পয়সা ইচ্ছা মতো দিতেছেন, লস খাইতেছেন, কোনো সমস্যা না, আরে বন্ধু তো দিবে। এখনো সময় আছে, আপনারা একটু বিবেচনা করেন। কারণ কিসের জন্য এই কথাগুলো আমি বলতেছি? একটা সম্পর্কে যদি মায়া মহব্বত, ভালোবাসা যদি না থাকে, সেই সম্পর্ক সম্পর্কই না। আর বর্তমানে ফিতনার জগৎ, ফিতনার এই দুনিয়ার মধ্যে যদি আপনি আমি যদি কোনো প্রকার যদি একটু ভুল করি, দুনিয়াদারি, ফ্যামিলির ভালোবাসা, আত্মীয় স্বজন, গোষ্ঠী গাছটা ওদের কাছে ভালো হতে পারবে, উপরে গিয়ে কি জবাব দিবে? আরেকটু একটা কথা বলি, মানে এই কথাগুলোর জন্য আমি এগুলা খুব আগে থেকে চিন্তা করতেছিলাম, কিন্তু আমার একটা অভ্যাস খারাপ আছে, আমি যে কোনো সময় আসলে কথাগুলো আপনার কি অন্য মাইন্ডে নেবেন না। আসলে আমি যে কোনো সময় তো ওই যে উচিত কথা বলতে গেলে আমি আসলে কোনো মানুষেরই ধার ধারি না, বললে সামনে ঠাসটা একদম মুখে উপরে বলে দিন। এরা লেখা যদি ওনার বর্তমানে ধরতে হয়, তাও আমি ধরতে রাজি আছি, যদি আমি রাইট থাকি, ব্যাপার না। তো কিসের জন্য আমি বললাম, এবার গত রমজানের মধ্যে মানে আমি আমি যদি পারতাম, মানে আমার কাছে যদি ক্ষমতা থাকতো, আমি সেই মানুষগুলোর সেভ করে ফেলতাম। কিন্তু ওই যে আল্লাহ বলার দিছে, একটা আছে না, স্বাদ আছে তো সাধ্য নাই। তো ইচ্ছা আছে কিন্তু আল্লাহ সেই শক্তিটা আমার দেয় নাই। কিভাবে দিবে? আমি যদি আগে, তাহলে আমরা 10 জন আমার ব্যারিকেড দিয়ে আটকায় দিয়ে দেবো। তো এখানে আমাদের ছোট্ট একটা কথা বলি। কারণ আমার নিজের আমার আমার কাজিন ব্রাদার একজন আছে, তো সে ইন্তেকাল করছে, সৌদিতে তারা মাটি দেওয়া হয়েছে। তো আমি যখন মানে উমরা করতে গেছিলাম, ওইখানে আমি খুব চেষ্টা করছিলাম যে না, আসলে ভাইটারে কোন জায়গায় কবর দেওয়া হয়েছে বা না হয়েছে, যদি একটু যদি জানতে পারতাম, কম হলেও নিজের মনটা একটা আমি শান্তি দিতে পারতাম যে না, তার শেষমেশই তো দেখি নাই, কিন্তু তার কবরটা আমি জিয়ারত করে আসতে পারছি। আমার খুব মানে ভাই বন্ধু যাই বলেন, ওর সাথে খুব মানে খুব অন্তরঙ্গভাবে চলাফেরা করছি। তো ওই যে সময় নিয়ে গেল। তো এইখানেও আমি আপনাদেরকে বলি যে আমার ওই যে ভাইটা সেই যে জায়গায় যে মারা গেছিল, সেও একটা ফিতনার মধ্যেই পড়ছিল। সেও মারা যাওয়ার একটাই কারণ ছিল যে সেই মেয়েই ছিল। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই, যে কারণ যখন আমরা ছুটিতে আসি, আমরা প্রবাসী যারা বা যে কোনো ক্ষেত্রে যদি আমরা যদি ছুটিতে আসি, অবশ্যই আত্মীয় স্বজন জানবে বা বন্ধু বান্ধব যারা যারা আছে, প্রিয় মানুষ যারা যারা আছে, ভালোবাসা টুনটুনিরা যারা আছে, যারা এমন সময় গলা বেড় পা মেরা ফালাই দিই, তো ওই রকম পাবলিকদের আমরা জানি যে হ্যাঁ আমি আসতেছি। তো আমার ভাইটা সুন্দর করে মানে 7টা 10 দিন প্যাক করে ফেলছে সবকিছু, শুধু সবাই জানতো যে না সে আসবে।
আমি গিয়া তার মারা আমার ভাই আইতাছে সৌদি থেকে, বিদেশ থেকে আমার ভাই আইতাছে, বাইরে রিসিভ করতে হইব না, একেবারে গেছি। তো ওইখানেও মেয়ের সংক্রান্ত একটা কেস আছে। তো ওইখানে আমার আসলে মেয়েটা যদি আমি পাইতাম, তুই মেয়েটারে মানে কি বলবো, তো আপনি দেখেন ওই যে কিসের জন্য আমি বললাম ফিতনার জগৎ, কিসের জন্য আমি বললাম যে মেয়েরা আসলেই মহিলা মানুষরা 70% দরজালে যেসব প্রকাশিত হবে তার অনুসারিতা হবে, দুযোগের রাস্তা তাদের জন্য খোলা থাকে বেশি। কিসের জন্য আমি বলছি, কারণ সুন্দর আকৃষ্ট, চাহিদা বেশি। তো ওই সময় যদি ওই মেয়েটা যদি চাইতো তাহলে অবশ্যই আমার ভাইটা আজকে জীবিত থাকতো। কিন্তু শয়তান এমন, ওই যে আমরা মাঝে মানে কিসের জন্য মানে ইসলামিক দিক দিয়ে লেখা আছে যে আত্মহত্যা মহাপাপ, আমার ভাইয়ের বেস্ত নসিব করি, পবিত্র জায়গায় ওরা দাফন করা হয়েছে। আমার সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা। তো কিসের জন্য এই কথা আমি বললাম, কারণ শয়তানে শুধু চায় যে আপনার মুখ থেকে আপনি খারাপ একটা কথা বাইবেন না। খারাপ একটা কথার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে আমি এই মুহূর্তে ফার্স্ট লেগ মইরা যাব। এটা খুবই একটা মানে বলতে গেলে ছোট্ট একটা কথা, কিন্তু শয়তান ওই সেকেন্ডের কথাটা আপনার অপেক্ষায় থাকে প্রতিনিয়ত, কারণ সে আল্লাহর কাছে সে চাইয়া নিয়ে আসছে যে আমি আপনার বান্দা শিরায় শিরায় রগে রগে প্রতিটা ফুটায় ফোটায় যাতে আমি দৌড়াইতে পারি, সেই শক্তি আমার এখানে আল্লাহ জাগ করে দিলাম। কিন্তু মনে রাখিস আমার বান্দা আমার কাছে আসবে। কিভাবে আসবে? আমার ভাই কাছে গেল, কে আর ফেরত আইব? ওই মাইয়াটার লেগা এরা যদি পাইতাম আমি ইনস্ট্যান্ট কি যে করতাম আল্লাহ আগে জানে। তারপর তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, তার হায়াত যতদিন ছিল, আমার হায়াত যতদিন আছে, আমি এতদিনের বেশি এক সেকেন্ড আমি জীবিত থাকবো না। কোনো পৃথিবীর কোনো শক্তি নাই আমার বাঁচায় রাখার, একমাত্র আল্লাহ না ছাড়া। তারপর আরেকটা কথা বলি, রমজান মাসে আমাদের এলাকার মধ্যে খুব ছোট্ট একটা মানে খুব মানে আমি পার্সোনালি আমি হেরা প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম, তারে প্রচন্ড মায়া করতাম। তো আসার পর মানে যে কোনো সময় এই কি রে কি অবস্থা, ভালো আছস, প্রথম একটা মানে চোখে চোখে চোখ না রাখা, মানে মাথাটা নিচে করে সুন্দর করে একটা মিষ্টি একটা হাসি দেওয়া, বলো জি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন, কি অবস্থা আপনার। তো ওই ভাইটাও রোড অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে এই রমজানে। প্রচন্ড প্রিয় মানুষ গেছে এইবার চোখের সামনে থেকে, প্রচন্ড প্রিয় মানুষ। কিসে লেগা? তো এই মারা যাওয়ার কারণটা কিসের জন্য বললাম, কারণ ওইখানের মধ্যে আমার যে আমার এলাকার যে ছোট ভাইয়ারা যে মারা গেছিল, সে আসলে অ্যাক্সিডেন্ট করছে। তো অ্যাক্সিডেন্ট করার কি, অ্যাক্সিডেন্ট করার পরে প্রায় স্ট্যান্ড বাই আধা ঘন্টার উপরে, আমার সঠিক আসলে টাইমটা মনে নাই, আমার কাছে এখন ভিডিওটা আছে, সেই ভিডিওটা আছে। আমি অনেকবার চিন্তা করছেন যে পোস্ট করবো, কিন্তু আমি পোস্ট করিনি, ওকে থাক। তো ওই সাপেক্ষে আমি বললাম, কারণ ওইখানের মধ্যে যখন মানে মানুষের চিন্তাধারা আপনি দেখেন, একজন মানুষ সে অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে পড়া ভাই, ওইখানের মধ্যে মানুষ ক্রিটিসাইজ করতেছে, ভিডিও করতেছে, পোস্ট করতেছে, স্টোরি বানাইতেছে, একজন মানুষ মারা যেতে। কিন্তু ওই কুত্তার বাচ্চারা মনে করেন ওই মানুষটারে যদি ধরতো, আল্লাহ যে মানে লাস্ট সময় কিছু মানুষ হয়তো তার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য একটু মানে চেষ্টা করছে, কিন্তু তারা বাঁচাইতে পারে নাই। তো যদি সে চাইতো আল্লাহ তার মৃত্যুটা যদি এইভাবেই লেখা থাকতো তাহলে গেছে তো ভাই। কিন্তু আমার প্রশ্ন হলো যে আধা ঘন্টা বা 40 মিনিটের মতো সে রাস্তায় ফালানো ছিল, প্রতিটা মানুষ ভাই, প্রতি মানুষের রাস্তার মধ্যে যাইছে তামসা দেখছে, আরে পুলিশ কেছে গো, ওইটা হয়ে যাবো, এইটা হয়ে যাবো, এই সেই হ্যান নানান কিছু। তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে একজন মানুষ রাস্তা মৃত্যু সজ্জায়, সে কষ্টের মধ্যে, সে কষ্ট পাইতেছে, তার শরীরে একদম অবস্থা খারাপ আছিল তার, প্রচন্ড পরিমাণে খারাপ আছে, মানে আমি সামনে একটু দেখে আমি নিজে নিতে পারিনি। তো ওই সময় যদি দুইটা মানুষই যদি হেরে করে না, যা হওয়ার হোক গিয়া পুলিশ টুলিশ, আরে এলাকার মানুষ, পুলিশে কি একজন মানুষের যান বাঁচানি ফরজ, পুলিশে কি করবো, আপনি তো মানুষ তো দেখছে ভাই, কিছু কয়টা মানুষের যদি হেরে মনে করেন ওই সময় রিক্সা কোন সিএনজি কোন বা যে কোন জায়গাতে না তারা একটু কষ্ট করে গিয়া যদি তারা হসপিটাল পর্যন্ত রাখতে হয়, ভাই মানুষটা তো মারা যাবে, আল্লাহ তো তার শেষ টিকেটের ঘন্টা বাজায় দিছে, কিন্তু সে কষ্টটা একটু কম পায় মরতো ভাই। কিন্তু আমার সেই মানুষগুলোর কাছে প্রশ্ন, এখানে আমি অনেক মানুষের দেখছি, আমাদের সাতক সিমেন্ট ফ্যাক্টরির ছেলেটা ছিল,
আর যেই কৃতিত্ব বড় বড় ভাইয়েরা যারা ইউটিউবে আপনারা ইউটিউব বা ফেসবুকে যারা ভিডিও ছাড়েন, ওই রকম কিছু নিকৃষ্ট ধরনের কুকুররা ছিল যারা সেই ভিডিওগুলো করছে, পোস্ট করছে। ওরা লাইক আসছে, কমেন্ট আসছে, নিজের পেজের ভিউ বাড়াইছে, কিন্তু মানুষের জান্ডা বাঁচিতে পারে নাই ভাই। ওই ছোট ভাইটা রাস্তার মধ্যে প্রচন্ড পরিমাণে কাঁদছে রে ভাই রে, কিন্তু একজন মানুষে হেরায়া মানে ধরেও নাই। শেষমেশি যারাও তার এই অবস্থা দেখে অ্যাম্বুলেন্স আসছে, ওই যে আল্লাহ টিকিট লেখা রাখছিল, ভালো অ্যাম্বুলেন্সটা মানে স্টার্ট দেওয়ার সাথে সাথেই শেষ, মানে ধাক্কা দেওয়া লাগছে, তো মারাই তো গেছে ভাই। নতুন মাত্র বিয়ে শাদী করছিল, শেষ। প্রচন্ড মায়ার ভাই ছিল। তো আমি কিসের জন্য বললাম যে আমরা কি আমাদের প্রত্যেকটা মানে কত কাছাকাছি আইসা পড়ছি, যদি আপনি এটা বিবেচনা না করেন তাহলে আপনি মনে করেন যাই না শুই না বুঝের একজন মানুষ হওয়ার পরও আপনি অশিক্ষিত, অকৃতজ্ঞ, নাফরমান মানুষ আপনি। তো আগে আমাদের এখানে একজন মানুষ যদি 2 টাকা পড়তো 10 জনে গিয়ে ধরতো, আর এটা তো জানেন আরে লেডিস ফার্স্ট। ওই যে আমাদের বাঙালিঙ্কের অনেক ছোট ছিলাম তখন, তোমার বাঙালিঙ্কের একটা এড দিত লেডিস ফার্স্ট, আপনার গানটা খুব সুন্দর ছিল। তো এখনো দেখেন ওই যে কিসের জন্য আমি গতকালকে বললাম যে আমাদের পুরুষ মানুষ হয়েছে গিয়ে সবচেয়ে বড় বেত্তমিজ। আর আমি নিজের তো পুরুষ মানুষ, নিজেরও তো একটু গাইলে একটা মজা লাগে না? পুরুষ জাতিরা খুব বেত্তমিজ ভাই। কারণ একজন মানুষ যদি রাস্তার মধ্যে মারা যায়, সেটা পুরুষ হোক, রাস্তার মধ্যে যদি মারা যায় সেই পুরুষটারে ধরবো না। বা একটা ছেলেও যদি মাথা ঘুরে, আরে আমি নিজেও যখন আমি ইনস্ট্যান্ট বাই যখন 15 থেকে আমি 17 সাল পর্যন্ত যখন আমি ঢাকায় ছিলাম, ইনস্ট্যান্ট বাই ছিলাম, আমি নিজেও একবার মানে কি বলবো, আমার এখানে লজ্জার কিছু নাই। কারণ ওই রকম জিনিসগুলো মনে রাখা দরকার। যখন আমি ফার্ম গেটে যখন ছিলাম, আমার কাছে মাত্র 4টা টাকা ছিল, এখান থেকে আমার ক্লাসে যাওয়া লাগতো, ক্লাস থেকে পরবর্তীতে যখন আসতাম, কিন্তু ওই যে আমার বাপ তো ভাই জমিদার না ভাই, উনিও কষ্ট করে, তুই কষ্টের এক একটা টাকার থেকে উনি মনে করেন আমাদেরকে এত বড় করছে। বর্তমানে নবাবগিরি করতেছি। এখন মাস শেষ হয় নাই, এখনো বাপে কেমনে দিব? বাপেও তো বেতন পায় না, তো আমার কি বালের টিকা দিব? তো এখনো মনে আছে আমার, তো ওই রাস্তার মধ্যে ইনস্টামার প্রচন্ড পরিমাণে রোদ ছিল। তো আমি প্রায় ফার্মগেট থেকে মহাখালী পর্যন্ত আমি হাইটাইটা, মানে মহাখালী থেকে ফার্মগেট পর্যন্ত আসছিলাম হাইটাইটা, প্রচন্ড পরিমাণে রোদ ছিল। তো ইনস্ট্যান্ট একটু মাথাটা চক্কর মারছিল, একটু মনে করেন একটু বৈশা পড়ছি। একটা মানুষও যদি এসে জিজ্ঞাসা করতো, তো কিসের জন্য জিজ্ঞাসা করেন? কারণ ঢাকা শহর, এখানে মরে গেলে তো কি যায় আসে না, যায় আসে না। কিন্তু দেখেন আপনার বিবেক, যে ওইখানের মধ্যে যে একটা মানুষ যদি মাথা ঘুরে পইরাও গেল, যদি উড়ে না ধরেন, কিন্তু একটা মেয়ে মানুষ যদি পড়ার তো দূরের কথা ভাই, যদি মনে করেন একটু হোঁচট খেয়েও পইরা যদি যায়, কত পোলা পানরা যে আঙ্কেল এমনকি 2 দিন পরে মইরা যাইব, দাড়ি টাড়ি পাইকা গেছে, ওই মানুষগুলো হ্যাঁ ধরো 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 তাড়াতাড়ি ধরো, মায়ের পানি ছিটা না লাগলে পানি ছিটা দিব, আপু আপনি পানি খাইবেন কিনা, এই পানি নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, আপনার কিছু লাগবে কিনা, রিস্কা ডাইকা দিতেছি, আরো কত কিছু যে বলবো। কারা বলবো? ওই পুরুষ মানুষেরা। কারণ আরেকটা মাইয়া পড়ছে ভাই রাস্তার মধ্যে, একটা মহিলা মানুষ রাস্তার মধ্যে উস ঠেকায় পড়ে গেছে, এনের মতো যে লেকচার মার্কা পাবলিকরা যদি না ধরে ভাই, তাহলে কে ধরবো? তো ওই পড়ার মধ্যে ওই মানুষগুলা পারলে মাইয়ারে মনে করেন কুলে কইরা নিয়ে হেরে ঘর পর্যন্ত দিয়ে আইতো। তো আগে কইতো ভাই তোমার বউ পইরা গেছে, আমি কুলে করে লয়ে আইছি। তো আমরা পুরুষ মানুষ হচ্ছি এরকম নিকৃষ্ট, এরকম বদমাইশ আমরা। তো আপনি যদি বদমাইশি করেন, তাইলে মনে করেন বদমাইশিকে আপনারা ছেড়া দিব? জীবনেও না। দুনিয়া হচ্ছে পোল্ট্রির জায়গা। হয়তো আপনি যাইতেছেন কালকে, হয়তো এই পোল্ট্রিটা আপনি নিজের মধ্যে কিভাবে খাবেন নিজেও কইতে পারবেন না। তো তার জন্যই বললাম যে আমরা কতটুকু নিকৃষ্ট হয়ে গেছি মানুষ। নেটের মধ্যে ঢুকলেই, টিভির মধ্যে অন করলেই ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। আর বর্তমানে, হ্যাঁ বর্তমানে আমি তো ভুলেই গেছি ভাই, ওই যে আরো আপনাদেরকে বলি যে আমরা কতটুকু আরো কেয়ামতের আরো নিকট আইসা করছি। এগুলো সবকিছু কিন্তু ছোট ছোট আলামত, যেগুলো আমাদের চোখের সামনে প্রতিনিয়ত প্রকাশ হয়ে চলে যেতেছে। বর্তমানে বর্তমানে ভাই, বর্তমানে ওই যে দেখেন না, যেই দিন থেকে আওয়ামী লীগ, আমি নিজেও রাজনীতি করি, এর লেগে কি সবাই রে খালি কি তালি দিব? হ্যাঁ, আরে তালি দেওয়ার হইলে হিজড়া পার্টির অভাব নাই, দাওয়াত দিয়ে আইন না তালি মারা। কিন্তু
জান দেওয়া যাবে যে না হ্যাঁ ভুল করার পরে যে আমি তারেক ভালো করছে ভালো করছে ভালো করছে ভালো করছে। তো আওয়ামী লীগ যাওয়ার পরে এখন অনেক আমরা নেতাকর্মীরা আছি, বিএনপি বলেন জামাত বলেন এই সেই হ্যান ত্যান, এরা আছে ভাই ক্ষমতা কেমনে যে গদ্যের মধ্যে আমরা পরিষদ খাইরার মধ্যে আজকে থেকে এই জায়গা আমার এখানে এইটা করো ওইটা করো, খালি ধান্দা মারার চিন্তায়, মানুষের উপকারের তো কোনো চিন্তাই নেই। তো সের জন্যই বললাম যে আমাদের ডিজিটাল দেশের মধ্যে আমরা মানুষগুলো যে কতটা ডিজিটাল হয়েছি, হ্যাঁ ডিজিটাল হয়েছি, আমরা নিকৃষ্ট ডিজিটাল হয়েছি, আমরা নিকৃষ্ট ডিজিটাল হয়েছি। তো একটু চিন্তা করে দেখবেন, মাঝে মধ্যে একটু ওই যে টিভির মধ্যে বা ইউটিউবের মধ্যে যারা সারাদিন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেন, একটু ইসলামিক কিছু কথাবার্তা শুনলেন, ওয়াজ শুনলে লাভ নাই, ওয়াজি তো গল ওয়াজিও গল্পের পকেট বর্ব একদিক দিয়া, হ্যাঁ গান গাইতে থাকবো আরেক দিক দিয়া। একটু পুরাতন কিছু হাদিস সম্বন্ধে কিছু জানতে থাকেন, একটু রিসার্চ করেন, একটু নিজে বোঝার চেষ্টা করেন, তাইলে এই বাতিজা কি কইতেছে, ছেলে কি বলতেছে, ভাই কি বলতেছে, বন্ধু কি বলতেছে একটু বুঝতে পারবেন যে আমার যে এটাই মনে করে। যেমন কিসের জন্য বললাম, যত দিন দিন যাবে মায়া মহব্বত আস্তে আস্তে কমে যাবে। তো এখনো আমার মনে হয় না যে আল্লাহ ওই যে 9টা মানে মানব পৃথিবীর জন্য যে 9টা যে নিয়ামত, যে 9টা যে নিয়ামতের জন্য পুরো পৃথিবী বর্তমানে কুলকায়নাত এই পর্যন্ত সৃষ্টি জগৎ জীবিত আছে, আমি দেখতেছি, আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি, তার মধ্যে আল্লাহ যদি আমি মনে করি যে আল্লাহ যদি জিব্রাইল আলাইহিস সালাম এখন যদি দুনিয়া থেকে পাঠায় কয় যে না ওই মায়া মহাব্বতের সেই জিনিসটা পৃথিবী থেকে তুইলা নিয়ে আসো, শেষ। তো ওই পৃথিবীর ওই ভালোবাসা মহব্বতটা তুইলা নেওয়ার আগে নিজে কি করতেছেন ভাই, সেটা একটু চিন্তা করো। অবশ্যই কার দরকার, আমার দরকার তো আমি কইতেছি ভাই। এর লেগে ওই যে আমার যখন কেউ বলে, অনেক মানুষ আছে আমার একটু মজা টজা করে, ট্রোল বানায় এই সেই হ্যান ত্যান, কর ভাই, যে কোনো কিছু কর ভাই, কোনো ব্যাপার না। আমি জীবনে মনে করেন একটা পোস্টার আসবে কোনো সময় যে ভাইরাল হবো বা এই সেই হ্যান ত্যান, এগুলা কোনো চিন্তার কোনো ধারা মানি নেই। আর এই লাইভে আসার কথাবার্তা শুধুমাত্র যে বিদেশে যাওয়ার পরে কয় না যে বিদেশে ভালো ভালো মানে ঘাউরা মার্কা পাবলিকরাও যদি যায়, দেওয়া একটু ম্যান দেওয়া যায়, ওই যে এখানে কথাবার্তা বলার মানুষ পাই, হয়তো আমরা তার জন্য শুরু করা। এখন বলি যে না ঠিক আছে শুরু করছি তো ভালো করছি, এটা শেষ পর্যন্ত চলতে থাকবে ইনশাল্লাহ যতদিন আমি জীবিত আছি। তো তার জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা একটু সতর্ক হন রে ভাই, কারণ বর্তমান জমানা খুবই খারাপ। একজন মানুষ একজন মানুষের কথা চিন্তা করে না। যে মানুষগুলা দেখেন আপনারা ওই যে শত্রু আমরা যে বলি না যে এ আমার শত্রু এ আমার শত্রু এ সেই হ্যান ত্যান, ওই শত্রুগুলা কারা ভাই, কারা ওই শত্রুগুলা? আমি বর্তমানে আমি কিন্তু একদম খাস খাস ভাবে মনে করেন আমি সিলেক্ট রাখলি। এখন আমার দুশ্মন কি দিনাজপুর হইব? দিনাজপুরে আমি গেছি, আমার বাপে গেছে, আমার 14 গোষ্ঠীর কেউ গেছিল দিনাজপুরে, এনেকি সংসার পাতাইছে, এখান থেকে আমার দুশ্মন আইব? দুশ্মন ওই আপনার আমার নিজের মানুষগুলাই। কি ভুল বলছি? ভুল না কইলে তালি দিয়ে লেখা আস্তে আস্তে, আমি তো আর শুনুন না। তো এই জিনিসগুলো আপনাদের চিন্তা করা দরকার যে কোন মানুষগুলো আমাদের কি চাইতেছে বা না চাই, কিসের জন্য আমি বলছি যে মানুষের দিন নাচতে মায়া মহব্বত নেই, মানুষের ন্যায় অন্যায়ের বিচার করা ভুলে গেছে। তারা এখন স্বার্থের বিচার করে, স্বার্থ যে দিকটা তার স্বার্থ আছে সেই দিকটা পাল্লা ভারী, যে দিকটা স্বার্থ নাই সেই দিকটা তুমি আমার ভাই হও না আম্মা হও না যা কিছুই হোক টাইম নাই তোমার, তুমি ভুল। ওইগুলো সব কিছুই ফিতনার কারণ, সবগুলো ফিতনার কারণ। আপনারা যে কোনো হয়তো সবারই পরিচিত হয়তো কোনো আত্মীয় মানে হুজুর বা যে কোনো কেউ থাকতে পারে, আছে না এরকম অনেক আছে, যেমন আমার আমার নিজের ফ্রেন্ড আছে কয়েকটা, যারা ইসলামিক মাইন্ডের ইসলামিক থিঙ্কিং নিয়ে যারা চিন্তা করে, আপনাদের এরকম থাকতে পারে। তো জিজ্ঞাসা করবেন আমার এই কথাটা দরকার হইলে একটু মানে কি বলবো, সব কিছু আমি একদম এ টু জেড দিয়ে রাখছি, আপনারা চাইলে পরবর্তী এটা রিপ্লাইও শুনতে পারবেন, এটা কোনো ব্যাপার, আমি সেটিং অন করে রাখছি। শুধু এই কথাটা আপনি কোনো একজন হুজুরে জিজ্ঞাসা করেন যে উনি এই কথা বলছে কথাটা আসলেই সত্য না মিথ্যা, দেখি হুজুর কি বলে। আপনি বর্তমানে এমন একটা সময়, আমার কথা যেগুলো আমি তো মনে করেন আমি সবাইই বলি যে আমি এমন একটা পাবলিক, আমার এফ এম রেডিও কোনটা, ওই যে আমার মুখের বক্তব্যগুলো আর কি, এগুলা একটু ঝাল ঝাল বেশি থাকে। তো আমি সেই দিনে আমার এই ঝাল বক্তব্যগুলা বন্ধ হবে যেদিন থেকে, যেদিন মসজিদের মাইকে
বা কোনো একটা থ্রুতে খবর আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমুকের ছেলে এমুক এত বছর মারা গেছে, ওই দিনই আমার বক্তব্যগুলো বন্ধ হবে, তার আগে চান্স নাই। তার আগে ওই যে একটা আছে না, গল্লা গরম তো সব গরম, আমার ওই গল্লাটা আমার মুখের মধ্যেই ভাই। উচিত কথার লেগে মনে করেন আমি জমিদার হইলেও ছাড়ুন না, কারণ আমি বুঝতেছি আপনি বুঝতেছেন না। আমি জানি আমি নিকৃষ্ট, আমি আল্লাহর একজন নিকৃষ্ট গুণাগার মানুষ, আমি একটু ভালো মানুষ না, আমার মতো খারাপ মানুষ দুনিয়াতে নাই। ওরে ভাই আমি তো স্বীকার করতেছি আমি খারাপ, আপনি আপনার ইগোতে লাগে, হ্যাঁ স্বীকার করতে লজ্জা লাগে। আরে ছোট একজন মানুষের সামনে নত হয়ে যাব, আমার আমার ভুলটা আমি স্বীকার করব, ইস লজ্জা। যে লজ্জাটা আপনার মনের মধ্যে উপরে যে সময় যাবেন, আল্লাহ পাক যে সময় যে আপনি কি মনে করছেন যে আপনি চুরি করবেন আর কেউ আপনার কোনো খোঁজ রাখবো না, আমি তো বন্ধ করে রাখলাম। আল্লাহ যে আপনাকে জন্মের পরে যে দুইজন সিকিউরিটি গার্ড দিয়ে রাখছে, মুসলমান না জানেন তো, সিকিউরিটি গুন্ডারে বললাম এগে রেখি এদের চোখের মধ্যে কেমনে আপনি আঙ্গুল দিয়ে রাখবেন, তার জন্যই সব সময় বলে। এখন আমিও বলি, এগুলো আমার মায়ের মুখ থেকে শুনতে খুব ভালো লাগে, যে শরীরের লোমাটাও আপন না। তো আমি আর একটু লেজ লাগাই, ওই যে 1 নম্বর টপিক মায়া মহাব্বত ভালোবাসা। আমরা যে আসলেই মনে হয় যে কিছু কিছু মানুষ হয়তো যে সেই মায়া মহাব্বত গুলা মানে চিন্তা করে বিদে মনে আল্লাহ দুনিয়ার মধ্যে এখনো সেই তাণ্ডবটা চালায় নাই, সেই তাণ্ডবটা এখনো চালায় নাই। তো ধন্যবাদ। আমি কি কমেন্ট আসছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে একজন খুব বিশিষ্ট মানুষ, উনি আমার বড় বোন হন, সুন্দর একটা কমেন্ট করছেন, আমি ভ্যালি শুনি সবসময়। তো আচ্ছা যাই হোক, লাইভে যুক্ত থাকার জন্য ধন্যবাদ, আর ধন্যবাদ। যাই হোক, তো আমি এই কথাটাই বলতেছি আপনাদেরকে, এই যে দেখেন যে বর্তমানে মানুষের মধ্যে এতটুকু মানে এতটুকু সেন্স নাই, এতটুকু সেন্স নাই। এখন আমি যদি কইতে যাই পরে দিয়ে দেয়া যে তুই বেশি বড় হয়ে গেছস, ওরে ভাই আমার 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 বলার মতো এটা আছে, আপনার নাইকা আমরা পারি না বলতে। তো কিছু কিছু মানুষ আছে যারা ওই যে যখন হ্যাঁ বর্তমান জেনারেশন ওই যে যুদ্ধ হওয়ার পরে দেশ স্বাধীন হয়েছিল, আমরা শুনছিলাম যে 1971 সালে যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর বর্তমান জেনারেশন এই যে হাসিনা যাওয়ার পর থেকে তারা যে স্বাধীনতাটা পাইতেছে, তারা এই স্বাধীনতা বর্তমানে বইতে আসতেছে, তারা এই স্বাধীনতা চিনে। তো এটা হচ্ছে ডিজিটাল স্বাধীনতা ভাই, ডিজিটাল স্বাধীনতা। যে ডিজিটাল স্বাধীনতার ক্ষেত্রে আপনারা একটু চিন্তা করে দেখেন, বর্তমানে আমার এমন সময়ের মধ্যে আছি, এখানে অনেক মানুষের যারা হয়তো 1.5 জন আমারই চিনে, এমনও অনেক মানুষ। তো আপনি সবার কাছে ভালো হইতে পারবেন না, ভালো হইতে গেলে খারাপ ভালো মিলাইয়াই একজন মানুষ পরিপূর্ণ। আল্লাহ কোনো মানুষকে পরিপূর্ণ বানায় নাই। তো বর্তমান এমন একটা সময়, নিউজে ঢুকলেই বর্তমানে দেখবেন ওই যে 4 জন না 9 জন গতকালকে জব করে একটা মাইরা ফালাই দিছে। এমন সময় আমার এখন বলে যাবে, আপনাকে বলে যেতে হ্যাঁ আসসালামু আলাইকুম আঙ্কেল বা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কিনা, পরবর্তী পিছিয়ে গিয়া কইব এই শালার মতো নষ্টা চোদা দুনিয়াতে নাই। এইরকম জমানার মধ্যে আছে। বাপে পোলার মাইরা ফালাই দেয়, জব করে ফালাই দেয়, ভাইরা মাইরা ফালাই দেয়। আর এরকম জমানার মধ্যে আপনি এখন যদি পিরিতির গান তাইলে কইব। তো আপনারা মনে করতেছেন কি আমি আমার টপিক থেকে সরে গেছি? একটুকু না, সবগুলার ক্ষেত্রে কিন্তু মায়া মহাব্বত বিবেক জড়িত। কারণ বিবেক যদি আপনার না থাকে, আপনি তো ভাই অমানুষ, আপনার মতো মানুষ দুনিয়াতে নেই, আপনার এই জুতা খুইলা মারা উচিত। কিসের জন্য বললাম এরকম বলা, একটু খেয়াল করে দেখবেন। বিগত আপনারা যেমন বর্তমানে যত দিন যাইতেছে, যত আপডেট হইতেছে, যে একটা কথা আছেন যে মানে আমার একটাই সমস্যা, আমি হাদিস মনে রাখতে পারি না, কোনটা কোন লাইনে কোন সূরায় কত নাম্বার আয়াত মনে রাখতে পারি না, তার জন্য এই কথাগুলো একটু মনে থাকে। ওই কথাগুলা নিয়েই আমি আমার লাইফগুলারে সাজাইতে থাকি। কারণ আপনি বর্তমানে যে কাজগুলা করতেছেন সবগুলা আপনি করতেছেন না, ওই যে আপনি আগে থেকে চিন্তা করে রাখছেন সেইগুলা করতেছে। কারণ আপনি নিজেও শয়তান, আমিও শয়তান। তো শয়তান মানুষের তো আল্লাহ তাড়াতাড়ি কবুল করে, কারণ আল্লাহ পাক বলিয়াছেন যে
আমি সেই মানুষদেরকেই বেশি কষ্ট দিই যারা আমার একান্ত ভালোবাসার, যাদের আমি চাই, তাদেরকে আমি প্রতিনিয়ত কষ্ট দিই, দেখি সে কষ্টগুলো সহ্য করতে পারে কিনা। তারে এত কাদাই যাতে আমার বান্দা সেই কাদার মধ্যে একটা ফুটার সাথে যাতে সে আমার নাম স্মরণ করে, আবার আল্লাহ একটু হেদায়েত করো, একটু রক্ষা করো। আর শয়তানরা যদি চায় যে জিল্লু আর মার্ডার, ডাইরেক্ট মার্ডার, আল্লাহকে কবুল মনে করে যেন ওই যে আমরা ওই শিকার মানুষ এরকম মানুষ মনে করি যে দুনিয়া আমাদের হাতের মুঠোয় আছে, আসলেই তো হাতের মুঠোয় আর আপনার ডাইনাতে না, আপনার বাম হাতের মধ্যে আছে, হাতের মুঠোর মধ্যে আছে। একটু এখানে একটু একটু ফিল করেন না ভাই যে এটা আপনার বাম হাতের মধ্যে পৃথিবীটা আছে। আপনি তো পৃথিবীর মালিক ভাই, আপনি তো পৃথিবীর মালিক, আপনার কাছে টাকা পয়সার অভাব নাই, আছে না? কিন্তু পৃথিবীর মালিক তো, পৃথিবীর মালিক হলে আপনার কাছে অনেক দায়িত্ব না ভাই। নিজের পৃথিবীটারে নিজের পরিবারের নিজের পৃথিবী মনে করেন, বুঝছেন না? বলদগল ওইটাই মনে করেন, ওইটার দ্বারাই শুরু আপনি, ওইটার দ্বারাই শেষ আপনি। কারণ এরা যদি না থাকে আপনার কোনো অস্তিত্ব নেই, আপনি একজন কি বলে আবাল, না না। আচ্ছা যাই কিছু হোক, আপনারা ওই যে মনে করেন প্রশ্ন দিলাম ঢেস ঢেসের মধ্যে, আপনারা মনে করবেন যে মানুষ ঢেস ঢেস কি, তো ঢেস ঢেসের মধ্যে আপনার মন চুক্তি যা ইচ্ছা আপনার বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো তার জন্য আমি বললাম যে মানুষের মধ্যে দিন দিন যত দিন মহাব্বত মায়াব্বত উঠা যাইতেছে, সেইখানের মধ্যে যদি আপনার আপনার চিন্তাধারার মধ্যে যদি এরকম কিছু ভালোবাসার যদি মানুষ থাকে, সেই ভালোবাসার মানুষগুলারে সরানোর জন্য অনেক মানুষ আছে। কারণ শয়তানে শুধু চায় যে না আপনি বলুন আমি সেটা কবুল করতেছি, আমি সেটা কাজ করতেছি। তো এখন দেখেন মানুষ বর্তমানে যে যেটা ন্যায় অন্যায় সেটারও কোনো মানুষ কোনো বিবেচনা করে না মানুষ ভাই। ওই যে দেখলাম, ওই যে বললাম আমাদের এলাকার একটা ভাই মারা গেছিল, যে ভাইগুলা সেই সময় ওই যে ভিডিও করতেছিল, যেগুলা ওই যে তামসা দেখতেছিল, ওই মানুষগুলা যদি তারা একটু নিয়ে যাইতো তাহলে কম হইলেও সে একটু কষ্ট কম পায়, সে মারা যাইত। তারপরেও শেষ না, আমরা বর্তমান মানুষ এত খারাপ, একজন মানুষ মারা গেছে তো খবর শুই না, সেটা জিজ্ঞাসা করে না যে কবে মারা, মানে কিভাবে মারা গেছে বা কি সমস্যা, ফার্স্টে জিজ্ঞেস সিন্নি কবে ইত্যাদি করবাই, গরু দি, ছাগল দি, উট দি, তোরার কুত্তার মাংস দিয়ে খাওয়ানো উচিত যারা এগুলো কথাবার্তা গোস করা। আমরা এই টাইপের মানুষ। তারপরেও আমাদের ছোট্ট একটা মেহমান আসছিল, সেও আমার ভাই, কাজিন ব্রাদার, আমার একদম ছোট কাকার না, ছোট একটা ছেলে, আল্লাহ তার বেস্ট নসিব করে, মানে কি বলবো, একদম যখন সে আসলে ভাই না, আমার নিজের খুব আফসোস আসলে, আমি সবসময় মনে করেন ছবিতেই দেখছি, তো মানে কোনো সময় তারা কুলে টুলে নিতে পারি না, তো খুব মানে ইচ্ছা ছিল আর কি যে যাওয়ার আগে কম হইলো যাতে ওই নতুন মেহমানটা একটু কুলে নিতে পারি, কিন্তু আল্লাহ সে মানে দুইটাই আর কি নিবনে। তো ছোট ভাই মনে করেন ছোট মানুষ তো, আল্লাহ আগে আগে মনে করেন তারা আদর করে, তারপরে আমাদের জন্য রেডি করে রাখছে যে আসো তোমাদের জন্য ওইখানে আমি অপেক্ষা করতেছি, তো নো টেনশন ব্রো, যে কোনো সময় মনে করতে আসার সাথে সাথে তোমার আগে আমি তুলে নিব, কোনো সমস্যা নেই, খালি সময় বাইরে খালি চিহ্ন শুধু। আমার ভাইটার আল্লাহ ব্যস্ত নসিব করুক। তুই খানার মধ্যে ওই যে ওই ওই সময় মাসুম বাচ্চাটা, সেই মায়ের কি অবস্থা, সেই বাবার কি অবস্থা যে তার বাচ্চাটা আরো দেখে নাই। তো ওইখানের মধ্যে আসলে মনে করেন এরকম কোনো সিচুয়েশন, এখন আপনার কাছে কি ভালো লাগবে, এরকম কোনো সিচুয়েশনের মধ্যে যদি কেউ আপনার উল্টাপাল্টা কোনো কথাবার্তা করে যে তোর দোষী এটা হয়েছে, এটা হয়েছে, না হয়েছে, হ্যান ত্যান, এইরকম কি আমরা বর্তমানে মানুষ এরকম, একটা মায়ের কুল খালি হয়ে যাওয়ার পরেও কিছু কিছু অমানুষের বাচ্চারা আছে ওই মাটার এই দোষ দিতে থাকে। আরে হে জানে তার কলজার কি জিনিসটা হারাইছে, যে তোমার এই বালপাকনামি কথাবার্তা তার কিছু আসেও না, যাইবও না। তো ওই যে আমি বললাম যে মানুষের বিবেক বিবেক কাজ করে না সেই সময়, সে তারা এই সময় বুঝতে পারে না যে না তার উপরে কি চলছে, কিন্তু তার উপরে অনেক মানুষ তারে দোষারোপ করে। যেমন আমাদের এইখানে যেহেতু কদিন আগে একবার শুনলাম যে একটা পরিচিতর মধ্যে মেবি, হ্যাঁ একটা আপু প্রেগনেন্ট ছিল, তো আর বাচ্চাটা মানে গর্ভেই মারা গেছে, 3 দিন আগেই মারা গেছে।
সেই মাটা কি চাইছিল যে তার বাচ্চাটার পেটেই মাইরা ফালাই দেয়? হ্যাঁ, মাটা কত না জানি সাধনা করছে, কত না জানি এই বাচ্চাটার না কত না জানি পরিকল্পনা করছে, তার বাবা মা মানে কত স্বপ্ন না জানি দেখছে। শেষ। এরপরও মানুষের দোষী, হ্যাঁ মার দোষ, খেয়াল করছে না, এই না সেই না হ্যান ত্যান, এগুলো ঠিক না ভাই, বললেন না আপনারা কাউ, যার ক্ষেত্রেই ঘটুক যেখানেই ঘটুক, পারলে একটা মানুষ সান্ত্বনা দিয়েন, নাহলে তার ওই যে কাটা শরীরে লবণের ছিঁড়া মারতে যায় না, কারণ ওই ছিঁড়াটা যখন আপনাকে কোনো এক সময় উপড়ে পড়বো, আপনি সহ্য করতে পারবেন না। কারণ আমি সবসময় আমি আমার নিজের ক্ষেত্রে একটা কথাই বলি যে আমার তিতা কথাই ভালো, কিন্তু আমার উচিত কথা যখন আমি কইতে যাবো, সেই কথাগুলো অনেক মানুষের সহ্য হয় না, কারণ আমার কথার ধার প্রচন্ড পরিমাণে পেয়েছে। একজন মানুষের ওই যে আছে না যে বুক চিরা কলিজাটা বাইর করে দেই, আমার কথার তার চেয়েও বেশি। মাঝে মধ্যে চিন্তা না করে আমার ভালো কিছু চিন্তা করি বিদায় হয়তো সেগুলা কথার উত্তর দেই না। তো একজন মানুষ যদি উত্তর না দেয়, আপনি যদি সেটা তারা খামোশি মনে করে, যদি মনে করেন ধরে আমার বাল, তো যেই সময় ধরা হবে সত্যভাবেই ধরা হবে। সেই জিনিসগুলো আপনারা একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন। কারণ বর্তমানে এমন একটা ফিতনার যুগের মাঝে মানুষের কোনো সম্পর্কের মধ্যে মানুষের কোনো মায়া দয়া নাই ভাই, কোনো মায়া দয়া নাই। আর আমাদের এলাকার মানে আমাদের এলাকার মধ্যে বলেন, আমাদের সোসাইটিতে বলেন, আমরা যে সমাজ নিয়ে বর্তমানে মানে এত বাহাদুরি, যে সমাজের লোক কি বলবে, উনি কি বলবে, এই কি বলবে, একটা নিয়ে সবসময় চিন্তা করেন, সমাজে আমার সাথে ভাত খাওয়ায় একদিন দুই দিন, আপনার পরিচিত মানুষ একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন কদিন খাওয়াবো? সমাজের মানুষ পারে শুধু তালি মারতে। ওই যারা তালি মারে ওদেরকে আমার তরফ থেকে একদম খাস বাংলা ভাষা ওদেরকে আমি হিজড়া বলি। হিজড়ারাও ভালো আছে, এরা প্রোগ্রাম না ছাড়া তালি মারে না। আর এই যারা পাবলিক আছে এরা হচ্ছে বিনা কারণে তালি মারা পাবলিক। তো এরকম তালি মারা পাবলিকের থেকে 10 হাত দূরে রাখেন, নিজে দূরে থাকেন, নিজের বাচ্চা কাচ্চা নিজের ছায়ারা পর্যন্ত দূরে রাখেন। কারণ বর্তমানে এমন একটা সময়, আগে সম্পর্ক থেকেই ফিতনার সৃষ্টি হবে। বিশ্বাস হয় না, একটু নিজের পরিবারের মধ্যে, নিজের জীবনের মধ্যে একটু ঝাঁকায় দেখেন। যারা হয়তো বিয়ে করে ফেলছেন, সংসার রানিং চলতেছে, যারা বিয়ে করেন নাই, প্রেম করতেছেন বা যা কিছুই হোক, সবগুলোর মধ্যে ঝামেলা, সবগুলা A to Z ঝামেলা। আপনার কাছে এখন পয়সা আছে, কোনো সমস্যা নাই, বন্ধু বান্ধবের অভাব নেই, কোনো সমস্যা নাই। আপনার কাছে টাকা আসে, সেই বন্ধু বান্ধবী মনে করেন আপনার থেকে সাইড একটা উল্টা করে চলে যাবে। ট্রু, বাস্তব। কিসের জন্য আমি বললাম, ওই যে ফার্স্টেই বলছি, সম্পর্ক আসলেই পুরুষের কথা আসে, সম্পর্ক আসলেই সেই মেয়ের কথা আসে, সেই মেয়ের কথা আসলেই বিবাহের কথা আসে। বর্তমানে এমনও টাইপের কিছু মনে করেন মানুষ আছে যারা মানে কি বলবো, একদম অবস্থা খারাপ। জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, যাই হোক, একটা ফোন আসছিল, কেটে দিলাম। তো কিছু আমি বললাম যে আসলে মানে যখনই আপনারা মনে করবেন যে ওই যে মানুষ বলে যে তৃতীয় বিশ্বযুদ্ধ এই সেই আনতেন, ভাই তৃতীয় বিশ্বযুদ্ধ গোলাগুলিকে কোনো যুদ্ধই বানা ভাই। আপনারা ওই যে দেখতেছেন যে দেশে দেশে বর্ডার গরম এক্সেট্রা এক্সেট্রা, এরকম কিচ্ছুই না, কিচ্ছুই হবে না। এটা জাস্ট একটা শো বিশ্বকে দেখানোর জন্য। তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা শুরু হবে সেটা হচ্ছে ঘরে ঘরে শুরু হবে। সেটা আর ঘরে ঘরে কিভাবে শুরু হবে, যখন আপনি আমার মাথা না ফাটাইবেন, আমি যত সময় আপনার মাথা ফাটাবো না, আমার বউ আপনার কাছে যাবে না, আপনার বউ আরেক ঘরে যাবে না, তখন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হইবে। কারণ এটাই বাস্তব, ট্রু। এটা আজকে না হোক 10 বছর 20 বছর 100 বছর পরে হলে এটাই ঘটবে। কারণ ওই যে বললাম যে মেয়েরা 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 কিসের জন্য, কারণ ছেলেরা যত বেতমি দিতে পারে, মেয়েরাও ওই যে সুন্দর আকৃষ্ট। তো আপুরা, বোনেরা, যারাই আছেন, নিজেরা একটু সতর্ক থাকেন, একটু নিজের বিবেকটাকে কাজে লাগান, দেখেন আপনার আশেপাশে কি ঘটতেছে। কারণ বর্তমানে এমন একটা সমস্যা, মানে কোনো রিলেশনের দিক দিয়ে মানুষ ঠিক নেই। মানুষ যেখানে মনে করেন 30 40 50 60 বছর 70 বছর পর্যন্ত সংসার করে ফেলছে, সেইখানের মতো সন্দেহ স্বাভাবিক। আপনি সন্দেহ না করলে তো সেই সময়টা আসবে না। তো আপনি চিন্তা করেন, একটা সম্পর্ক আপনি আপনার বিবাহিত জীবনে যদি আজকে 50 60 70 80 বছর যত বছর হয়ে থাকে, সেইখানের মধ্যে যদি আপনার জীবন সঙ্গীকে যদি আপনি সন্দেহ করেন, তাহলে আপনি কতটুকু নিকৃষ্ট। তা আপনার পরিবারে এরকম কিছু ঘটতেছে না তো খেয়াল করবেন। কোনো সময় নিজের পরিবারে কারো সন্দেহ করবেন না, অবশ্যই আপনার জীবন সঙ্গীদের। কারণ আপনি উনারে সন্দেহ করা মানে আপনার আত্মারে সন্দেহ করা। আর বর্তমানে এমনও কিছু মানুষ আছে ভাই, এগুলা তো মনে করেন এগুলা মানুষের কাতারেও পড়ে না, এগুলা
মানুষের কথা। কারণ আমরা একটা জিনিস সবসময় হয়তো দেখছেন আপনারা যে ভাদ্র মাস আসলে রাস্তার কুকুরগুলো পাগল হয়ে যায়। তো আমরা মুরব্বীরা বলে যে পাগল হয়ে গেছে, তারে বাড়ি দিয়ে লাভ নেই, তারে গুলি দিয়ে মারে ফেলাই দাও। তো আমার মতে সেই রকম কিছু পাবলিক আছে, ওদেরকে একদম গুলি কইরা কাপড় চুপড় খুইলা তারপরে জনগণের সামনে মেরে ফেলা দরকার। কারণ কিছু জন্য বললাম সম্পর্কের ক্ষেত্রে, কারণ সম্পর্ক না ছাড়া ঝামেলা আসবে না, ঝামেলা না ছাড়া ঘরের মধ্যে মারামারি হইবে না। মারামারি যদি না আপনি আমি কিভাবে বলাই তুই ঘর থেকে বাইরে যা, একটু চিন্তা করবেন। কারণ আপনার একটু চিন্তায় আপনার সুন্দর একটা সম্পর্ক, সেটা স্বামী স্ত্রীর হোক, ভালোবাসার সম্পর্ক হোক, টোনাটুনিদের সম্পর্ক হোক, বন্ধুদের সম্পর্ক হোক, টিক্কা যাইতে পারে। ঠিক আছে? তো কিসের জন্য বললাম, সেই মানুষগুলা রাস্তায় না মাইরা একদম গুলি করে মাইরা ফেলা দরকার। কারণ এমনও যেমন সাপোজ আপনারা যেহেতু হ্যাঁ বিয়ে সম্পর্কে একটু কথা বলি। আজকে মনে করেন আপনি একজনে বিয়ে করছেন, আপনার তার সাথে সুন্দরভাবে সংসার আছে। এখন আপনার মানে ওই যে আমি কিছুর জন্য ফার্স্টে মানে গতকালকে বলছিলাম, একদম লাস্টের দিকে যখন ওয়াইফাইটা একটা ডিসকানেক্ট হয়ে যায়, তো বলছিলাম যে আমার দোয়া কর, যদি আল্লাহ বলতে চান তোর একটা তো আমি সুন্দরভাবে কবুল করতাম, তাহলে আমি সুন্দর করে বলতাম যে সব মহিলা করে বেচতে পাঠাতো আর সব পুরুষগুলার দুজকে পাঠাতো, আমার শুদ্ধ আদর করলে পাঠাতো। ইলিয়া করলাম। কারণ এরকম কিছু মানুষ আছে যারা মনে করে যে সব সময়ের দিক দিয়ে, সবসময় যে কোনো দিক দিয়ে যদি আপনার কোনো কিছু যদি চাহিদা থাকে, যে সন্দেহ সন্দেহ আপনি সন্দেহটা কারে করতেছেন ভাই, কারে করতেছেন? তো ওই যে বললাম আমরা পুরুষ মানুষ নিকৃষ্ট কেউ খারাপ, কারণ সে বর্তমানে এরকমও কিছু মানুষ আছে যারা মনে করে নিজের মানে কি বলবো আপনারে চারটার লগে সম্পর্ক মিলে দেয় ভাই, বুঝছেন না? এখন যদি দেখা গেল যে একজন মুরব্বী মানুষ, হ্যাঁ মুরব্বী মানুষ, এখন আরেকজনে যদি কই মুরব্বীর লগে আমার সম্পর্ক আছে, তো জিনিসটা কেমন লাগে না ভাই? তো একজন হাজবেন্ড, একজন ভাই, একজন যে কিছুই হোক, সে যদি তার ওয়াইফকে যদি কোনোভাবে যদি সন্দেহ করে থাকে, তাহলে সেই সন্দেহের মাত্রাটা কতটুক হইতে পারে, সে কতটুক নিকৃষ্টভাবে তার ঘরের লক্ষ্মী, কারণ মেয়েদেরকে ঘরের লক্ষ্মী বলা হয়। অনেক মানুষ বর্তমানে আছে যারা বর্তমানে ওই যে মেয়ে বেশি হইলে তারা ভাল লাগে না, যে না ছেলে দরকার, ছেলে দরকার, শুকুর করবে এটা তোর করে মেয়ে হয়েছে পাগল। বিশ্বাস হয় না? এটা পরে বলতেছি, ওইখানে আগে বলি। তুই যে দেখেন মানুষের কথাবার্তা ঝগড়াঝাটির কিভাবে একটা সিস্টেম, যে যেমনে পারতেছে তারে দিয়ে তার বউরে শোয়াই দিতেছে। ওই ব্যক্তিটার মাইন্ড কত খারাপ হবে, ওই ব্যক্তিটার মন মানসিকতা কত নোংরা হইতে পারে। তা আপনার মতে কি ওই যে আপনি আপনার ঘরের বউরে যদি মনে করেন যে রাস্তার কোনো পোলাপাই নেই, যে যাইতাছে, চোখ আছে না, যে আমি মনে করি যে আপনি একটু মুমিন বান্দা, ইমানদার বান্দা, আপনার যত সময় আপনার চোখ আপনি কন্ট্রোল করতে পারেন নাই, তত সময় পর্যন্ত আপনি ইমানদার বান্দার কাতারেই করেন না। কারণ একজন মানুষের চোখ সেটা খুবই গুরুত্বপূর্ণ। যে তার চোখে কন্ট্রোল করতে পারলো, সে নিজের কন্ট্রোল করে রাখতে পারলো। তো আপনার তো মাইন্ডের মধ্যেই নোংরামি, আপনি কিভাবে আপনার চোখ আপনি মানে কন্ট্রোলে রাখবেন? ভাইয়েরা সাবধান, এরকম যদি আপনার মাইন্ডেও আসে, নিজের মাইন্ডটাকে ভাই সুস্থ করেন। কারণ আপনি এরকম চিন্তাধারার কারণে আপনি আখিরাতের জন্য কতটুকু মানে বাস রেডি করে রাখতেছেন সেটা আপনার কোনো ধারণা নাই। নামাজ কালাম পড়েন। অনেক মানুষ আছে আমরা যারা বর্তমানে দেখা যায়, হ্যাঁ আমারও চোখে দেখা অনেক মানুষ আছে যারা বর্তমানে তোমার দাড়ি সম্বন্ধে একটা কথা বলি, কারণ আমি কিন্তু আমার গোষ্ঠীগাছটার মধ্যে বা আমার এলাকার মধ্যে আমি মনে করেন আমি কম বয়স থেকে আমি দাড়ি রাখা শুরু করছি। তো আমার দাড়ি দেখা দিতে আমার বাপে পর্যন্ত দাড়ি রাখছে। তো কিন্তু আমি এখানে মধ্যে একটা কথা আছে, দাড়ি কিন্তু আপনার প্রচন্ড পরিমাণ ইজ্জত দিয়ে আপনার অনেক সমস্যা থেকে আপনার বাঁচিয়ে রাখতে হয়, বিশ্বাস করেন। কিন্তু যাদের দাড়িটাই রাখছেন তারা দাড়িটা জাস্ট শো হিসেবে, ফ্যাশন হিসেবে রাখেন না। ফ্যাশন হিসেবে যদি আপনি রাখেন গুনার লাগিবেন ভাই। দাড়িটার কমলে দাড়িটার ইজ্জত রাখেন। রাস্তাঘাটে এরকম অনেক মানুষ আছে যারা মনে করেন যে দাড়ি রাখে ঠিকই, কিন্তু দেখা যায় ওই যে দোকানের পিছে গিয়া 2 নাম্বারই কাম করে। ঘর সংসারের মধ্যে ছোট 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 2 বছর, 1 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর ছোট ছোট নন্না মুন্না রাহি, আমি যেগুলো টিবলেট করি, ঠিক আছে,
এরকমও কিছু মনে করেন আমার এলাকার মধ্যে ভাই ব্রাদার আঙ্কেলরা আছে যারা মনে করেন যে নিজের ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা রাইখা সাইরা পরের ঘরের আন্টির দিকে নজর দেয়। কিন্তু দেখেন এত বড় দাড়ি, রাস্তার মধ্যে ওই আঙ্কেল গোলালের পায়ে সালাম দেয়, সালাম আলাইকুম আঙ্কেল ভাই, হ্যাঁ বালা আসুনি ভাই, কি তো অবস্থা, ও ভাই সাবধান, নিতা মানুষের যদি চৌত্র সম্বন্ধে একটু তো ধারণা থাকে না, নিতা মানুষের সালামও দিও না। কারণ আমার একজনের নাম কইতে খুব বেশি মন চাচ্ছি, বেটাল্লা খান ফেরত মানুষ দুনিয়াত নাই। নিজের ঘরের মধ্যে সুন্দর, অত সুন্দর একটা বউ আছে, ঠিক আছে, এক দুই তিন তিনটা না চারটা বাচ্চা আছে ওনার, এরপরেও দেখো রাত্রে 2:30টার সময় 3টার সময় এমুক কানে তেমুক কানে মিলে। তো তার বউ জানে কি, ওনার বউ জানে কি, ওনার বউ আসলে কি জানে, ওনার বউ জানে ওনার হাজব্যান্ড কাজে ব্যস্ত, ওনার হাজব্যান্ড ব্যবসার কাজে এমুকের সাথে ব্যস্ত, এই সেই এটসেট্রা এটসেট্রা, কিন্তু নিজে কি নাই। কিন্তু ওই ঘরের মানুষই যখন মনে করেন তার বোন বাগ্নি বিয়া দিতে গেলে যখন কইব না যে হ্যাঁ ছেলে কি করে, তো ওই রকম মানুষের যদি ভাই মনে করেন আপনার ক্যারেক্টার সার্টিফিকেট যদি বিছায় দেয় ওই রকম মানুষ, আপনি কি করবেন, জুতা খুললে মারবেন না ভাই? আমিও মারছি, ঠিক আছে। আল্লাহর মতো মনে করেন বাবা মা এতটুকু শিক্ষা দিছে, এতটুকু কম হলেও টুকটাক সামান্য, মানে আমি এত শিক্ষিত মানুষ না, আমি আমার স্কুলের মধ্যে সবচেয়ে মিডিলের ছাত্র ছিলাম, এতটুকু বুঝ জ্ঞান আমার এতটা নাই, আমি এত ভালো স্টুডেন্ট না। কিন্তু যতটুকু পড়াইছে, যতটুকু শিক্ষা দিছে, যতটুকু ফ্যামিলি থেকে পাইছি আলহামদুলিল্লাহ, ভালো মন্দ বিবেচনা করার সেই বিবেকটা আল্লাহ মাথার মধ্যে দিয়ে রাখছে। আমারে দিলে কি আপনারে দিছে? তো ওই রকম মানুষগুলা যদি বলে যে হ্যাঁ তুমি কি করো, তোমার বায়োডাটা কি, তুমি চাকরি, আরে বেটা আমি চাকরি যদি করি তল্লাহান বেটারে ফালতাম পারবো, কররাম নানি দেখরে নানি, তুই অকর দেখরে না দেখরে তো তল্লাহান বেটারে ফালতাম পারবো, কিন্তু তোমরার মতো বেটা যেটা আগামী দিনও কমিশনার হইতে 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 টাইম নাই, ঠিক আছে, সামনেও হইলাম নাম বাংলাম না তোমার, তো তোমরা টাইম নাই। তো তোমরা যদি তাইয়া কো যে না ঠিক আছে ফুয়া কিতা করে না করে, এ বেটা আমার ফা যদি চালাই না নি, আমার ফা যদি চালাই দিও, ওটা সিলুটি মাইতার বাইন, কিছু বাইন হয়তো বুঝতে হয় না, কিছু বাইন বুঝলে একদম মাথা মধ্যে ফিটিং করে রাখি দিও, তাহলে কি তোমরা বাম লাইন কথা আমার টাইম নাই। কারণ তোমরা হয়তো শয়তানের ঠেলা টাকা পড়তে পারো, আমি হালার বেটা করতাম না। আমার সত হইলো আল্লাহ রাসুলের থুর হইলেও ডর আছে, তোরা তো ডর হয় নাই, তোরা তো নিকৃষ্ট, তোরা তো মানুষের বাচ্চা, তোরার বাপ বলতে তোরার একজন মাইয়া দিয়া মনে করো দুনিয়ার মধ্যে ফাঁপ দিয়া গেছে, ততখানও তা খামাক্কা মনে করো তোমারে কইতাম গেলে আমার অত সুন্দর লাইফটা হয়ে নষ্ট হয়ে যাব। তো যাই হোক সময় নষ্ট না, রাতটা ওয়াইফাই গেলে আবার দেখা যাবে এটা পরবর্তী পার্ট 3 আনা লাগবো আমার, ছবি বানাই না ভাই, তুই ডুবডাপ মাথা যাইবি। তো ভাই আমি সবসময় মনে করো ভাই যে বর্তমানে যে মনে করেন যে কথাবার্তার দিক দিয়ে যে কোনো দিক দিয়ে বলে ভাই এগুলা কিন্তু সময় করাইতেছে না ভাই, সবগুলা মনে করেন আপনারা একটা কিয়ামতের আলামতের দিকে যাইতেছেন। তারপর আপনার যদি একটু একটু সতর্ক থাকেন তাহলে একটু খেয়াল করে দেখবেন যে বলা হয়েছিল হয়তো আপনার মুরব্বীদের কাছে সবসময় শুনছেন যে কোনো একটা সময় আসবে যখন গলিতে গলিতে মসজিদ হবে কিন্তু নামাজি মানুষ থাকবে না। এখন একটু আপনারা খেয়াল করে যারা পুরুষ মানুষ আছেন একটু মসজিদে খেয়াল করে দেখবেন, যেই মসজিদ আগে ফুল হাউসফুল থাকতো জুম্মার নামাজের সময়, সেখানেও 3-4 কাতারা হয় না। আমাদের এলাকার মধ্যে প্রতিটা গলিতে গলিতে মানুষ আছে কিন্তু নামাজি একজনও নাই, কিন্তু সবার মুখের মধ্যে দেখেন এত বড় বড় দাড়ি, ওইখানের মধ্যে বক্তব্য দিবে এটা করেন ওইটা করেন, দিনের পথে আসেন, কিন্তু এখনো আমাদেরই এলাকার মধ্যে এখনো কিছু মুরব্বী মানুষ যারা আছে তারা মনে করি যে পলিটিক্যাল কিছু সাবজেক্টের দিক দিয়ে বলে যে আমাদের দলে আসো, সিল মারো ভোট মারো, জান্নাতের টিকিট তোমাদের জন্য হাজির, আস্তাগফিরুল্লাহ, মাফ করো। এরকম রাজনীতি থেকে দূরে থাকেন, কারণ এরকম এগুলা রাজনীতি না, এগুলা মনে করুন যে আপনি দরজালের লাইনে পড়তেছে। কারণ হ্যাঁ তো এইসব মানুষই অ্যাটাক করবো যারা মনে করেন হ্যাঁ ওই যে দিন বেচা খাইতেছে, যারা মানুষের মন মানসিকতা বেচা খাইতেছে, যে মানুষের মধ্যে ভুল বিভ্রান্তি মানুষের মাথার মধ্যে ঢুকাই দিতেছে, সেই রকম পাবলিকদের কাছ থেকে ভাই দূরে থাকেন, নিজে বাঁচবেন, নিজের পরিবারেরও বাঁচেন, নিজেও বাঁচেন। সব কিছুর পরেও প্রকৃতির নজর দেখে কোনো সময় নিজের বিবেকটা কোনো সময় কাজে বইলে না যে না আসলে এটা করতেছে, একটু চিন্তা করে দেখুন আসলে কিসের জন্য করতেছে। আমার আরো কিছু কথা বলতে মন দিতেছে, যাই হোক সেটা অন্য এক সময়, আজকের তার একটু প্রভাব বুঝা নেই, তারপরে বাকিটা বলবো। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা সবসময় বলি, একদম মানে ক্লিয়ার ভাবে একটা কথা আমি আপনাদেরকে বলি যে ভাই যত সময় পান আপনার যদি কোনো ছোট্ট একটা বাচ্চা থাকে, ছোট ভাই থাকে, যারাই আছে, আপনি যতটুকু জানেন তাদেরকে একটু জানানোর একটু ব্যবস্থা করে দেন, তাদেরকে বুঝান,
দেখবেন এই ফিতনার থেকে আপনি আমি অবশ্যই বাঁচতে পারবো, আল্লাহ আমাদের হেদায়েত করবে। কারণ এক সময় দেখা গেছে যে না, সুন্দর একটা পরিবেশ ছিল, আজকে সেই পরিবেশগুলোও নাই। সালাম, আদাব, সম্মান সবগুলো উঠে গেছে। যতটুকুই থাকে এতটুকুই রাখার একটু চেষ্টা করেন। কারণ আজকে যদি মায়া না থাকে, আপনি ভালোবাসবেন কেন? মায়াটা থাকতে হবে, সেই মায়াটা একজনের জন্যই রাখেন, ভাগ করেন না। ভাগ যেদিন করবেন সেদিন পুরাপুরি ভাগাভাগি হয়ে যাবে। তখন না থাকবে ইজ্জত, না থাকবে সম্মান, না পাইবেন সম্মান, কোনো এক সময় পস্তাবেন। আর সব সময় চেষ্টা করবেন আপনি ন্যায়ের পথে থাকার। কারণ এমনও কিছু কিছু মানুষ আছে যারা অন্যায়কে দেখার পরও যারা চোখ বন্ধ করে রাখছে। আর সেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে এমনও কিছু মানুষ আছে যারা বলে যে হ্যাডম হয়ে গেছে নাকি বেশি হয়ে গেছে। তখন আরেকজন বলে যে না, আমার থেকে ওদের বেশি হয়ে গেছে নাকি, আজকে ওদের টাকা পয়সা আছে তার জন্য ওরা হ্যাডম বলতেছে, কিন্তু আমাদের এইটা ছিল, আমাদের ওইটা ছিল। আর এবার ওইটা 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 ছিল, এইটা ছিল, এই ছিল, সেই ছিল, সেগুলো দেখাতে কোনো ফ্যাক্ট না হয়। আপনার জায়গা থেকে আপনি যদি মনে করেন যে না, আল্লাহ আল্লাহ বলতে কিছু বিশ্বাস করেন, ইসলাম সম্বন্ধে বিশ্বাস করেন, ভালো মন্দ যদি সম্বন্ধে বিশ্বাস করেন, তাহলে ওই রকম নিকৃষ্ট কিছু পাবলিক থেকে আপনি দূরে থাকেন, যারা সমস্যার সমাধান না দাঁড়িয়ে যারা হ্যাডম হ্যাডম কথাবার্তা বলে, যারা নিজের ওই যে তার বাপের কি ছিল এই সেই হ্যান ত্যান এগুলা কথাবার্তা বলে। পারলে সমাধান করেন, নাইলে অবজান ভাই। কারণ পারলে একজন মানুষের উপকার করেন, ক্ষতি করতে যায় না। কারণ আজকে আপনার একটা ডিসিশন হয়তো একজন মানুষের লাইফটা একদম তছনছ হয়ে যেতে পারে, ভাঙ্গা চুরমার হয়ে যেতে পারে। তো ওই মানুষটার লাইফ যদি চুরমার হয়ে যায়, ওই যে দুনিয়া পোল্ট্রির জায়গা, আপনারও তো ছেলে মেয়ে আছে, তো আপনি ভোগ না করেন, আপনার ছেলে মেয়ে সেটা ভোগ করতে বাধ্য থাকবে। তো আপনার ছেলে মেয়েও যদি না পায়, তার নাতিপুতি হলেও পাওয়া যাবে, এটা একদম গ্যারান্টি লিখে রাখেন ভাই। যে আগে তো এক সময় আমাদের নবী বইলা গেছে যে এরকম ঘটতে হবে, ঘটতে বাধ্য। তা আমি আজকে আমি মনে করেন আমি গুণাগার বান্ধব, আমি এই কথাটা বলতেছি, দরকার হলে স্ক্রিনশট মানে লিখে রাখেন। আপনি যেটা ইচ্ছা সহকারে আপনি লাই দিতেছেন, অন্যায়কে দেখার পরও আপনি যেটা চোখ বন্ধ করে রাখতেছেন, বিশ্বাস করেন ভাই, আপনারও যদি মনে করেন ফ্যামিলিতে যদি আপনার ভাই বাদার বা আপনার সন্তান যদি থাকে, আপনার এই পাপগুলা আপনার সন্তানরা এক সময় ভোগ করবে ভাই, বিশ্বাস করেন ভাই। একটু সতর্ক হন ভাই, একটু সতর্ক হন। কারণ একটা কথা আছে কি, যে একটা জিনিস চিন্তা করবেন যে আমরা যে কোনো সময় কোনো আত্মীয় স্বজন যদি মারা যায় বা প্রিয় মানুষ যদি মারা যায়, আমরা কি বলি, তারে কবরে রাইখা আসি। আপনি নিজে একটু আঙ্গুল দিয়ে আমি হ্যাঁ, আপনার যারাই যে যেটা মনে করেন, আমি আপনাকেই বলছি, যে মনে করতেছে আমি তারাই হয়তো বলতেছি। আপনারা কি একজন ওই কবরের মধ্যে গিয়ে কি বছর একবার গিয়ে জিয়ারত করেন? যে মা মা, আব্বা আব্বা, বউ বাচ্চা এত পাগল, জানের বন্ধু, জিগারের বন্ধু, এই সেই, আপনার সেই প্রিয় মানুষটাই মারা গেছে, সাপ্তাহিক একবার গিয়ে টুক মেরে দেখে আসেন। বাৎসরিক যখন মুর্দারা যখন কবরে যায়, তারা ওই আত্মীয় স্বজনের নিজের কাছের মানুষদেরই দোয়ার অপেক্ষায় থাকে। আপনি দোয়া করেন, বাৎসরিকালে একবার মিলাদ করান। সেই মানুষটা, যেই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে, এক সময় আপনার খুব আপন ছিল, খুব নিজের ছিল, ওই মানুষটার নাম কি একটু কি মিলাদ করান একবার, বা একটা দুইটা মিসকিন খাওয়ান। তো আপনি যদি না খাওয়ান, আপনার পোলা পাইনি কেমনে খাওয়াইব? আর আপনারা সমাজের বাহাদুরি এখন দেখান যায় ভাই রে, বাহাদুরি আমার লগে দায়িত্ব না, আমি হচ্ছি গিয়া মরা গাছটা মানুষ। আপনার শক্তি আছে, আমার মারতে পারবেন, সমস্যা নেই। আপনার টাকা আছে, আপনি আপনি আমার টাকার গরম দেখাইতে পারবেন, কারণ আমি টাকারে হাতের ময়লা মনে করি। টাকা পয়সাটা আমারও রুজি করে, কিন্তু
দেখেন ওই চামারে যেটা রুজি করে সেটা ঠিক কামে লাগে, কিন্তু আপনি তো ওই সিনে খাচ্ছ, আপনিও মানুষ। তো আপনি এমন এক মানুষ যে আপনার বাবা বলেন, মা বলেন, আপনার পরিবার থেকে কেউ একজন হয়তো চোখ বন্ধ করে আল্লাহর কাছে চলিয়া গেছে। আপনি ওই মানুষ যারা মন মানে কবরও গিয়ে সেই মানুষটার লেগে ওরা ফাতেটা পর্যন্ত গিয়ে ফইরাইতে পারেন না। আর আপনারা যদি এরকম বড় বড় কথাবার্তা বলেন, আপনাদেরকে কি করা উচিত? এরকম পাবলিকরা মন চায় আমার একদম মুখের মধ্যে এক কামড়ে চিপা একটা ঢুক দি করে না মারি। আমার কাছে যদি ক্যাপাসিটি আমি চিপা খাওয়া ফেলাই দিতাম। তো ওই রকম পাবলিকদের কাছ থেকে মনে করেন ভালো কথা আশা করা যায় না, কারণ এরা ভালো বলবে না, এরা ভালোর মধ্যে যে কতটুকু বিষ লাগায় রাখছে সেটা চিন্তা করলে হয়তো আপনারা বুঝতে পারেন। কিন্তু আমরা ওই যে মানুষ মায়ের জ্বালায় আটকা বইরা হুটহাট উল্টাপাল্টা ডিসিশন নিয়ে আনি, পরবর্তীতে বুঝি যায় রে ডিসিশনটা নেওয়া ঠিক হয় না, এমুকের কথা শুনে তো এই কাজটা করে ফেলছি, পরবর্তীতে পস্তাইতেছি। কারণ একটা কথা সবসময় আমি সবসময় বলি, সর্বদাই বলি, এখন আবারও বলতেছি, আসছে একা চলে যাবো একা। 3.5 আপনি চা আমারে ঢুকাই দিয়ে আপনারে ঢুকাই দিয়ে না, জব দিয়ে দিতে গেলে আমার দিতে হবে, আপনি তো দিবেন না। আপনি যাতে কবরে চাপা দেওয়ার পর যাতে আল্লাহর কাছে কমলে নিজের মুখটা মিলাইতে পারেন, নিজের সাথে নিজের চেহারাটা যাতে মিলাইতে পারেন, নিয়ে সেই চিন্তা করেন। আর যারাই অন্যায় দেখার পরেও সেই মানুষগুলারে সাপোর্ট করতেছেন, আমি মন থেকে দোয়া করি যে আল্লাহর গজব যেন আপনারা রুদ্ধ করে, কারণ আপনি অন্যায় সাপোর্ট দিতেছেন, যে কেউ পার্সন হোক। আমার নিজের ভাইও যদি অন্যায় করে, আমি তার সেট মেয়েরা তার গলা ফালাই দিই। অন্যায় করা যাইতো না, রাইট থেকে মার্ডার করে ফেলাই দাও। কিছু করতে পারে না, আল্লাহর উপরে ছাইরা দিল। আল্লাহ এমন বিচার করবো, হে এমন বিচার, এমন বিচার, এমন বিচার, এমন বিচার। কারণ সব সময় আছে যে ধৈর্য দ্বারা ধরে তারা আগামীতে ফলও ভালো পায়, সেটা হয়তো এখন হইতে পারে বা 10 বছর পরে। আমরা যারাই দোয়া করি, আল্লাহ প্রতিটা বান্দার দোয়া কিন্তু কবুল করে। হয়তো কিছু দোয়া কবুল করে আপনার দুনিয়াতে আপনার ভালোর জন্য করে, কিছু দোয়া আখিরাতের জন্য আল্লাহ স্টকে জমা রাখা দেয়। তারপরে আমরা বর্তমানে দেখে মেয়ে মানুষ সম্পর্ক নিয়ে এত কিছু, একটা মানুষ একটা পুরুষ মানুষের সাথে দেখা যায় একের বদলে একাধিক। সেটাই একটু চিন্তা করেন ভাই, যে সময় আপনি মারা যাবেন, আপনি একটু মুমিন একজন বান্দা, আল্লাহ পাক প্রতিটা মুসলমানকে যখন আপনার বেহেশতে যখন আপনারা যাইতে বলবে, তখন দেখবেন যে একটা পুরুষের সাথে 70টা হুর, হুর বুঝেন, নেটওয়ার্কে সার্চ দেন, একজন পুরুষের সাথে 70টা হুর থাকবে, মহিলা থাকবে, তাদের রক্তগুলো পর্যন্ত যে আপ ডাউন করতেছে এগুলো দেখা যাবে। আর আপনি দুনিয়ার মধ্যে এই মানুষগুলার, আপনার নিজের একটা সংসার থাকার পরেও, আপনার নিজের একজন ভালোবাসার মানুষ থাকার পরেও আপনি আরেকজন মানুষের দিকে আপনি ফোকাস দিয়ে রাখছেন, আপনি প্রেম করতেছেন, আপনি রিলেশন করতেছেন, কিন্তু সেই মানুষটা প্রকৃতভাবে আপনারা ভালোবাসে, কিন্তু আপনি সেই মানুষটার ধোঁকা দিয়ে আপনি আরেকজনের সাথে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতেছেন। আপনি বিবাহিত জানার পরেও আপনি আরেকজনের সংসারে গিয়ে উকি মারতেছেন, আরেকজনের সাথে আপনি সম্পর্ক করেন, তাহলে আপনি আপনার সেই ভালোবাসার মানুষটাকে আপনি ধোঁকা দিতেছেন, আপনার ঘরের যে ওয়াইফ আছে তাকে আপনি ধোঁকা দিতেছেন। কি ইচ্ছা করে না যে না জামাই বউ বেহেশতে একসাথে থাকি? আপনাকে ইচ্ছা করে না, এর লাগে আপনারা 14 দিন মুখ দেন, আপনার হচ্ছে গিয়া বাসি প্রোডাক্ট, খালি বালি। যাই হোক, তারপরে আসলে কি গো, মাথা মতো নষ্ট, আমাদের মেয়ে নষ্ট। যাই হোক, হ্যাঁ, তো তার জন্য বললাম রে ভাই, বর্তমানে যত দিন যাচ্ছে, যত সময় যাইতেছে, মানুষের মধ্যে মায়া মহব্বত মিল ভালোবাসা আস্তে আস্তে কমে যাচ্ছে। সেগুলার একটু করেন। যে এখন বর্তমানে ওই যে মানুষের গুজব নিয়ে কথাবার্তা বলা, তারপর মানুষের কান ভারী করা, যে মানুষটা সবসময় পজিটিভ চিন্তা করে আসতেছে, সেই মানুষটা এমন একজনের একটা কথা কানে নিছে, কানে নেওয়ার সাথে সাথে তার সেই ভালো মাইন্ডটা নষ্ট হয়ে গেছে। কারণ ওই যে মাঝখানে বললাম যে কিছু কিছু নিকৃষ্ট মার্কা মানুষ, যেগুলো জুতা দিয়ে পিটাই আমার মন চায়, যেগুলো গুলি করে ফেলাই দিতে আমার মন চায়, ওই গেল হিসাবে আপনার সংসারের অরিজিনাল দুশ্মন।
কারণ সংসারের আপনার পরিবারের কোনো একটা মানুষ চাইবে না যে না আমার পরিবারের ক্ষতি হোক, বা আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আমার ওয়াইফ বা আমার যাই বলেন আপনি তার ক্ষতি হোক, তার ক্ষতি হোক। একজন পরিবারের একজন তো মানুষ তো অবশ্যই চাইবে না। কিন্তু আছে না নিজের কাছের মানুষ যে একটা সমস্যা হয়েছে এটা একটু শেয়ার করি, শেয়ার করলে একটু দেখা গেল একটা ভালো একটা পরামর্শ আমরা পাইতেছি, আছে না এরকম অনেক মানুষ শেয়ার করে। তুই দেখা গেল আপনার ফ্রেশ একটা মস্তিষ্ককে আপনি এমন একজন মানুষের সাথে আপনি কথাটা শেয়ার করলেন, সে আপনার এটা এমনভাবে আপনার কাছে মানে উপস্থাপনা করলো, আপনি যেই জিনিসে সন্দেহ করার না সেই জিনিসটাকে আপনি সন্দেহ করতে থাকবেন। তারপর আরও বলি, কিসের জন্য আমি বললাম যে মেয়েরা খুব রিক্সে আছে, খুবই রিক্সে আছে। আপনি আজকে বিবাহিত একজন পার্সন ভাই, আপনি একজন বিবাহিত পার্সন, যারাই বর্তমানে ডিভোর্সের একটা যে খেলা চলতেছে সেটা কিসের জন্য হইতেছে আপনারা সবাই জানার হতো যে আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগই মানুষ ডিপেন্ডেন্ট করে যারা প্রবাসে থাকে, কারণ প্রবাসে যে টাকা আসে সেইখানে বাংলাদেশের আর্থিক অবস্থায় প্রচণ্ড পরিমাণে একটা অংশ, সেটা বড় ধরনের অংশ। আর একজন প্রবাসী একজনের যারা ভালো উন্নত মানের কান্ট্রিতে বা যারা ভালোভাবে মানে ইনকাম করতেছে তার দ্বারা দেখা গেল আরো 2-1টা ফ্যামিলি চলতেছে। তো যে মানুষটা বিদেশে থাকে সারাটা দিন হয়তো দেখা গেল ফ্যাক্টরিতে কাজ করতেছে বা কোনো রেস্টুরেন্টে কাজ করতেছে বা কোনো ট্যাক্সি নিয়ে বাইর হয়েছে বা প্রাইভেট একটা গাড়ি চালাইতেছে, সেই রকম টাইপ যারা তার সুন্দর একটা পরিবার তার সে ঘরে রাইখা গেছে, তার মা বাবা ভাই বোন যারা যারা আছে সবাই যাতে আগামী ফিউচারে একটু ভালো থাকতে পারে, একটু ভালো করতে পারে, একটা ভালো সমাজে চলতে পারে, নিজের বাচ্চা কাচ্চাদের যাতে ভালো একটা লাইনে তুলতে পারে, তার জন্য কি সারাটা জীবন জিন্দিগি পরিশ্রম করে বিদেশে কামলা দিতেছে, কুত্তার মতো খাটতেছে। কিসের জন্য খাটতেছে? আপনার আমার ভালোর জন্য, যাতে একটু ভালো থাকতে পারি। তো সে তার ওয়াইফকে কিসের মানে কি চিন্তা করে সে দেশে রেখা গেছে? বিশ্বাস, রাইট? বিশ্বাস না ছাড়া তো সম্ভব না। সে বিশ্বাস করে যে আমি যদি নাও থাকি আমার ওয়াইফ আমার পরিবারকে আমার বাচ্চা কাচ্চাকে সুন্দরভাবে রাখতে পারবে। আমার ওয়াইফ বা যেই বলেন সে অন্যদিকে আরেক বেটার সাথে ভেঙে যাবো না, সে কিন্তু এরকম চিন্তাধারা রাখাই কিন্তু দেশ থেকে সে দেশ ত্যাগ করে। আর টাকাগুলো সুন্দর করে হয়তো মায়ের অ্যাকাউন্টে পাঠাইতেছে বা বোনের অ্যাকাউন্টে পাঠাইতেছে বা ওয়াইফের অ্যাকাউন্টে পাঠাইতেছে। আর যারাই ওয়াইফের অ্যাকাউন্টে পাঠাইছে তারা দেখেন একসময় মোটা অঙ্কের টাকা ঠাস করে ওই টাকাটা নিয়ে ব্যাংকে চলে যায়। তো সেরকমই প্রবাসীর কি এত জিতা থাকা অবস্থায় স্টক করে মরে দেবে। তো আপনি যদি ওই রকম মানুষেরই যদি যে বলেন ওই রকম মানুষের যদি আপনি ধোঁকা দেন, কেমন হয় কেমন হবে চিন্তা করেন। আপনি যদি কোনো এক সময় জানেন যে আপনার ওয়াইফ আপনি যে মানুষটার উপর এতটুকু বিশ্বাস করে আসছেন সেই মানুষটা যখন আপনার ধোঁকা দিচ্ছে, যে আপনি যখন শুনবেন যে আমি প্রবাসে 17 বছর 18 বছর 12 বছর 10 বছর কুত্তার মতো কামলা দিয়ে আসছে, আমার বউদের যা চাইছে সোনা গয়না এই সেই টাকা পয়সা হ্যান ত্যান যা চাইছে তখন আমি তাই দিছি, কিন্তু আমার ওয়াইফ বর্তমানে আরেক বেটার জন্য পাগল হয়ে গেছে, আরেক বেটার সাথে আমার টাকাগুলো নিয়ে ভাইকা চলে গেছে, আপনি কেমন হইব? তার জন্যই প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার যারা আছেন, প্রবাসী ভাই যারা যারাই আছেন আমার এই যে থেকে আমার যারা বড় সেই আঙ্কেলদের বলতেছি, আঙ্কেলদের কিছু বলার নাই, কারণ সবাই আমার থেকে আঙ্কেলদের কোনো বেয়াদব হইলে আপনারা আমার মাফ করবেন, আর মাফ চাই। কিন্তু যারা যারা বর্তমানে বিদেশে যাইতেছেন বা সুন্দর সুন্দর মেয়েদেরকে বিয়ে শাদী করার পরে দেশে থাকতেছেন, সেই মানুষটাকে যারা আপনার বিশ্বাসের সহিত আপনি দেশে রেখে যেতেছেন তার উপর একটু নজর রাখেন ভাই। কারণ আমি মারা যাওয়ার পরে আমার এই চোখটাও পর্যন্ত আমার বিপক্ষে গিয়ে কথা বলছি, কিসের জন্য? কারণ আমি চোখ দিয়া অন্যায় দেখছি, অন্যায়ের প্রতিবাদ করিনি, এই মুখ দিয়া কথা বলছি, আমি মুখের কাজ করিনি। বর্তমানে এমন একটা সময় আপনি একজন মানুষ যদি অন্যায় দিতে না যান তাহলে একজন আগাইতে পারবেন। তার জন্য বললাম যারা যারা দেশের বাইরে আছেন একান্ত পুরোপুরি টাকা পয়সা কখনো আপনার ওয়াইফকে আপনি পাঠাবেন না। কিছু পাঠান, তার তো দরকার থাকতে পারে, পার্সোনাল অনেক দরকার থাকতে পারে, তার নিজের একটা হাত খরচ আছে। কারণ আমরা পুরুষ এখানে একটা বুকামি করি, দেখবেন আপনার একটু খেয়াল করে দেখবেন যে মানুষ কিসের জন্য বলে যে মেয়েদের বা মায়ের কাছে কিছু টাকা থাকা দরকার। পুরুষের পকেট যখন ফাঁকা হয়ে যায়, খালি হয়ে যায়, নিঃশূন্য বরবাদ হয়ে যায়, তখন ওই মার কাছে যে আপনি টুকটাক কিছু টাকা দিয়ে রাখতেন সেই টাকাটা এমন একটা জায়গা থেকে বের হবে
আপনি ব্যাককল হয়ে যাবেন। আপনার সেই ওয়াইফটা এমন একটা সময় টাকাটা বের করবে, আপনার অনেক কাজে লাগবে। তখন আপনি হয়তো চিন্তা করবেন যে না, আসলেই টাকাগুলা নিজে না রেখা বা নিজে খরচ না করে ওই যে একটু একটু করে কিছু টাকা পয়সা ওয়াইফকে দিয়ে রাখছি কিন্তু আজকে সেটা কাজে লাগতেছে। তো এইরকম ওয়াইফকে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ যে আপনারা যাতে দেশতেও আখিরাতেও গিয়ে যাতে আপনার একত্রিত একসাথে থাকেন। কারণ সে বুঝে যে আসলে এটা আমার সংসার, এটা আমার স্বামীর টাকা, সেই আমার জন্য সব কিছু। যে মেয়ে অন্যর দিকে নজর দেয় না, যে চিন্তা করে যে না আমার হাজবেন্ড আমার জন্য প্রতিটা নিয়ত, আজকে আমি এখানে হয়তো সুন্দরভাবে সবার সাথে আমি খাইতেছি, কিন্তু সেই মেয়ে এটা চিন্তা করছে যে না আমার হাজবেন্ড আজকে হয়তো সে গাড়ি চালাইতেছে, হয়তো সে কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করছে, হয়তো ঠিকঠাক মতো রান্না করে খাইতেও পারে নাই, কিন্তু তার পরিশ্রমের টাকাটা দিয়ে আজকে আপনি বিলাসিতা করতেছেন। তো অবশ্যই খুব ভালোভাবে অনুরোধ থাকবে আমার, স্পেশালি আমি আবার বলতেছি প্রবাসী ভাইরা যারা আছেন তারা একটু চোখ বন্ধ করে ভাই বিশ্বাস করেন না, নিজের মারে বিশ্বাস করে নেন ভাই। আমি মা বলতে হিসাব ছাড়া, কিন্তু কিসের জন্য মার এক ফোঁটা দুধের দাম আপনি আখিরাত পর্যন্ত দিতে পারবেন না, মার লেগে সাক্ষণ না। এর বিশ্বাস করেন, কম হইল মা আপনার জানে মারবো না। তো আশা রাখি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর বুদ্ধিমান মানুষদের একটু ইশারাই যথেষ্ট, আমি যতটুকু পরিমাণে মনে করি। তো আপনাকে ক্লু দেওয়ার দায়িত্ব আমার, আর বিবেচনা করার একান্ত মালিক আপনি। কারণ আপনার ব্রেনরা মনরে ক্যাপচার করার মতো ক্ষমতা আমি রাখলেও রাখবো না, রাখিও না, দরকার নাই। আপনার চিন্তা করার দরকার। কারণ একজন মানুষ আপনার রাস্তা দেখাইতে পারে ভাই, কিন্তু রাস্তার মধ্যে আপনার হাঁটতে হবে আপনার নিজেরই। সে তো আপনার রাস্তা পার করে দিব না, সে বলবে যে না এই রাস্তা দিয়ে যাও, কিন্তু রাস্তাটা ঠিক না ব্যাঠিক, বিপদ আসছে নাকি নাই সেটা আপনার বিবেচনা করতে হবে। তার জন্য আল্লাহ পাক মানবকে 18,000 মখলুকাতের মধ্যে সেরা বানাইছে। বুঝতে পারছি? তার জন্যই বললাম প্রতিটা সম্পর্কের দিকে খেয়াল রাখেন। কারণ ফিতনার এই জগতে বর্তমানে যদি আপনার সেই সুন্দর একটা সাজানো সংসার যদি কোনো একটা কারণে যদি ব্রেক করে ফেলে, তাহলে সেটার জন্য একান্ত পার্সোনালভাবে দায়ী থাকবেন আপনি। কারণ আপনি চিন্তা করেন নাই, আপনাকে আগে বলা হয়েছিল, আপনাকে সতর্ক করা হয়েছিল, তারপরে আপনি সতর্কতা বুঝেন নাই, আপনার ইগো নিয়ে আপনি পড়েছিলেন, আপনি মানুষের কথায় কান দিতেন, আপনি আপনার হ্যাডম নিয়ে পড়েছেন, আপনি আপনার সম্পত্তি এইসব অ্যাকসেপ্টটা নিয়ে পড়ে আছেন। লাভ হবে না। লাভটা ওইটাই বিবেচনা করার বিষয় যে আপনি অন্যায় থাকার পরেও আপনি একজন মানুষের যদি সাইড দেন, তার জন্য আপনি পৃথিবীতে আপনি যেইভাবে বেঁচে যান, আখিরাতের জন্য আপনি ধরায় থাকিবেন, সেটার জন্য আপনার কেউ মাফ করবে না, একজন ব্যক্তিও করবে না। ব্যক্তি তো বাদই দিলেন, স্বয়ং আল্লাহ আপনার মাফ করবে কিনা সন্দেহ আছে। কারণ আপনার দ্বারা যদি একটা মানুষ যদি উপকৃত না হয়, আপনি যদি তার ক্ষতি করে থাকেন, সেই ক্ষতিটা আপনার জন্য কত ভাবে যে আল্লাহ পাকে রেডি করে রাখছে সেটা আপনার ধারণাই নেই। কারণ আল্লাহর আপনার মাথা গরম ঠাসঠুস করে মাইরা দিন, আল্লাহর কাজ ধীরে ধীরে, একদমই ধীরে। এমন একটা সময় আপনি বাড়িটা খাইবেন, আপনার লাইফ নষ্ট হয়ে যাবে। তখনই বুঝবেন কোন মানুষের অন্তরের দোয়া হয়তো আপনার লাগছে, তার জন্য আপনার আজকে এই পরিস্থিতি। তো সেটা তো বললাম সম্পর্কের ক্ষেত্রে, তারপরেও আবার কথা আছে, আমাদের আপুরাও কিন্তু বেশি একটা ভালো না। তো সে আপুদেরকেই বলতেছি, নিজের সংসারের প্রতি খেয়াল রাখেন, অন্যের সংসারের দিকে উকি মারতে যাবেন না, একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকেন ভাই, ঠিক আছে? যত আপনি মায়া মহব্বতের মধ্যে থাকবেন, আপনার বিবেককে কাজে লাগাবেন, বুঝবেন আপনি একটা জিনিস হয়তো 100% আপনি শিওরিটি থাকবেন যে আমি হয়তো আল্লাহর সেই কিছু প্রিয় বান্দাদের মধ্যে হয়তো আমি একজন, যে আমি এখনো একটু ভালো চিন্তা করতেছি, এখন আমার মনটা ফ্রেশ আছে, আমি কোনো মানুষের ক্ষতি করতে চাইতেছি না। আপনার এরকম যদি থিঙ্কিং থাকে, আল্লাহ সব সময় আপনার সাথে আছে, অবশ্যই থাকবে। আপনার আল্লাহর সাহায্য আপনি যে কোনো সময় আপনি পাবেন। আর আমরা আসলে সমস্যায় পড়লে আমরা ওই যে বান্দার আসলে নার্ভাসনেস খুব থাকে, প্রচণ্ড নার্ভাস থাকি আমরা। আমরা আসলে হদিস পাই না যে কাকে কি বলবো না বলবো, এই সেই আমরা মানুষদেরকে কথা, কিন্তু একটা কথা বলবেন, একটা কথা বারবার মনে রাখবেন, একান্ত যদি কোনো সময় আপনি যদি সমস্যায় পড়ে যান, তাইলে ভাই একমাত্র নিজের মা বাপ ছাড়া কাউরে বললেন না। মুসলমান যদি হয়ে থাকেন, যে যে ধর্মেরই হন,
আপনার সেই উপরে সেই প্রভুর কাছে, আল্লাহ পাকের কাছে আপনি চাইতে থাকেন, কারণ উনি একমাত্র সমাধান করার মালিক, সমস্যা দেওয়ার মালিক, সমস্যার সমাধান উনি ছাড়া আর কারোর সম্ভব না। কারণ জীবনে এমনও কিছু কিছু সময় থাকে যেখানে আমরা অন্যের উপরে ডিপেন্ড করি, আর ডিপেন্ড, হ্যাঁ, অন্যের উপরে ডিপেন্ড, এখানে ওই যে আবার ওই ছেলে মেয়ের কথাই চলে আসে। কারণ আপনি একজন মানুষকে বিয়ে করছেন, বিয়ে করার পর বিয়ে করার মানে কি যে আপনি তার শরীরটারে বিয়ে করেন নাই, শারীরিক চাহিদার জন্য আপনি বিয়ে করেন নাই, তার চুল থেকে পা পর্যন্ত তার যত কিছুই আছে, তার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আপনার, একান্তই আপনার। আর পুরুষ মানুষ বলে যে আমরা শরীরের জোর দেখাবো, কথার জোর দেখাবো, এমন কিন্তু কোনো কিছুই না ভাই। এরকম যদি কোনো মহিলার লগে বা কোনো মায়ের সাথে বা কোনো আপুর সাথে করে থাকেন, বাবাজি একবার মনে রাখবেন, যে মেয়েটার সাথে আপনি এরকম করতেছেন, সে যদি একবার কয় যে না শালা তোর সংসার আজকে দিন 12টা বাজে, শেষ, একদম ইচ্ছা খালাস। তার জন্যই বললাম যে কোনো সময় ভাই, কোনো সময় নিজের সম্পর্কের দিক দিয়ে কোনো প্রকার একটু ঝামেলা এড়াতে যাবে না। ঝামেলা আসলে সেটা চিন্তা করবেন আসলে ঝামেলাটা কিসের জন্য হইতেছে। কারণ বড় বড় যুদ্ধ পর্যন্ত মুখের কথা শেষ হয়। চিন্তা করবেন, চিন্তা না করলে ভাই আপনি কেমনে পারবেন? চিন্তা না করলে তো আপনি সেই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না। আর আপনি যদি বুঝতে না চান, এখানে মধ্যে আপনার বরবাদ হয়তো 100% গ্যারান্টি, 100% নেই, কারণ আপনি বুঝতেই চাইতেছেন না। একজন মানুষ আপনার বারবার বুঝাইতে, তারপর যদি সে না বুঝে রাস্তা না ভাই, সেই মানুষের বুঝায় দরকার না, তার উষ্টা খায় মরে। এটা হচ্ছে আমার কথা। আর আরেকটা হচ্ছে যে মা মহব্বতের কথা কিসের জন্য বললাম, রাস্তাঘাটে ভাই কোনো সময় যদি কোনো অসহায় মানুষ দেখেন, যদি আপনার সামর্থ্য থাকে, সেই মানুষ যদি ইনস্ট্যান্ট কোনো একটা বিপদে পড়ে যায়, কম হইলেও ভাই একটু দৌড়ে যান। কারণ বর্তমান সেটা চিন্তা করে, আরে বাবা একজন মানুষ একটা বিপদে পড়ছে, ওই মানুষের যদি এখন বাঁচাইতে যায় তাহলে আরো 10জন মানুষ আমারই কি বলবে। না ভাই, এরকম কিছু না। ওই 10জন মানুষও আপনার মতোই চিন্তা করতেছে যে না, একজন মানুষ যদি আগাইতো তাহলে আমি হয়তো ওই মানুষটার হয়তো বাঁচানি যাইতো, নাইলে ওই সমস্যাটা সমাধান করা যাইতো। একটু সাহস করেন। আপনি একজনের সমস্যা দেখে যদি আপনি চোখ বন্ধ করে রাখেন, তাহলে না, ওদের সমস্যা ওদের দেখতে দাও, ধরায় থাকবেন ভাই। ওই যে আপনার চোখ দেখছে না সেই সমস্যাটা, আপনার কান শুনে নাই সেই সমস্যাটা, ওই কানটাই আপনার আখিরাতের সময় যখন আপনাকে দাঁড় করানো হবে, এই কানটা আপনার বিপক্ষে, যে সে একটা অন্যায় শোনার পরও সে তার কানে এই তালা মাইরা রাখছে, জবাব দিয়ে সেখানের জন্য দিতে হবে। আপনি যদি একান্ত নিজের ভালো চান, যদি চান যেন আপনার আপনার ভুল, আপনি যে কাজগুলো করছেন, আপনি যে অন্যায় কাজগুলো করছেন, আপনি যেই ক্ষতিগুলো একজন মানুষের জীবন নষ্ট করছেন, এরকম টাইপ যদি কিছু আপনি করে থাকেন, তাহলে একটা বারবার তওবা করা, আল্লাহর পথে ফিরে আসেন, নিজের মনটাকে ভালো রাখেন। ইগো নিয়ে কোনো সময় কোনো কাজ করবেন না। আপনার কাছে এই আছে সে আছে, আপনি লাখ টাকার মালিক হইতে পারেন, 20 টাকার মালিক হইতে পারেন, কিন্তু একটা কথা সবসময়, যারা 20 টাকার মালিক তারাও টেনশনে রাতে তাদের ঘুম হয় না। কিসের জন্য হয় না? তাদের কাছে টাকা আছে, হেরা বুঝে এটা টেনশন। আমার কামি ভাই ফকির মানুষ, আমি সুন্দর করে ঘুমাইলে এক নাক দেখা দিন দেই। তো তার জন্যই বললাম একটু চিন্তা করবেন আপনারা, কারণ আপনার বিবেকের উপরে, আপনার বিবেকের চেয়ে বড় আদালত আর কিছু নেই। চিন্তা করবেন। তার জন্যই অহংকার আনবেন না মনের মধ্যে। কোনো মানুষের বিপদে যদি পরে, চেষ্টা করবেন যে সেই মানুষটাকে কম হলে তার বিপদটা জানে যে আসলে কি সমস্যায় আছে। পরে আপনি আগান না আগান সেটা একান্ত আপনার ব্যক্তিগত মনের ব্যাপার। যদি মনে করেন যে না ভালো আগালে ঠিক আছে, ওকে ফাইন আগান, না হলে ওই মানুষটা নিয়ে ক্রিটিসাইজ করবেন না, ওই মানুষটার বিপদে ফালানোর চেষ্টা করবেন না, ওই মানুষটারে অবহেলা করবেন না। কারণ একজন মানুষ যখন আপনার কাছে সাহায্যের অনুরোধ জানাবে, তখন বুঝতে হবে যে আসলেই মনে হয় সেই মানুষটা খুবই একান্ত কোনো বিপদে পড়ে গেছে, তার জন্য সে আপনার কাছে সাহায্য চাইতেছে। আর আপনার কাছে সাহায্য চাওয়া মানে সে বিশ্বাস করে যে সে আপনার থেকে ভালো কিছু পাবে, আপনি তাদের সাহায্য করতে পারবেন। তো সেই সময় বললাম, ওইখানে যদি আপনি মানে নিজের মস্তিষ্কটাকে যদি কাজে না লাগান, অন্যায়টাকে যদি বারবার যদি আপনি প্রশ্রয় দেন, আর যে অন্যায় করে নাই তাকেই যদি বারবার বলেন যে না তোমারই ভুল, মাথা নত করতে হবে, তাহলে আপনারও জুতা খুললে মারা উচিত। অবশ্যই আমার সামনে এরকম কিছু করলে আমি মাইরেই দিব। কারণ বুঝে আমি বললাম, আমি যেখানে সাহায্য করতে পারবো না এখানে আমি যাবোই না। আর আমি যে এখানে যাবো, এখানে উদ্ধার হইতে হইব, সোজা কথা যেটা। এখানে কে আমার বড় ছোট, কার সম্পত্তি আছে, কার হেডম আছে, কে আমার কি লাগে, আমি এসব দেখি না। আমি অন্যায় দেখি। আমার কাছে অন্যায় যেটা অন্যায়,
ন্যায় যেটা 100 নেয়, ওই ন্যায়ের মধ্যে যদি একজন মানুষ দাঁড়ানি থাকে, ওই একজন মানুষের হাত ধরে আমি স্বয়ং দাঁড়ানি থাকবো যে আমি এর লগে আছি, দুনিয়া তার বিপক্ষে থাক। উপরে আল্লাহ আছে, নিচে আমি আছি, ওই মানুষকে কেমনে বাঁচাইতে হইব, আমার যদি ক্যাপাসিটি নাই নিজের জান দিয়ে ওই মানুষ আমি বাঁচায় আসা। কিন্তু অন্যায় জাইন্না সৈন্যা অন্যায় কোনো সময় সাপোর্ট দেব না, কারণ নিজে না যাই না যদি একটা ভুল করেন সেটা মাফ করা যায়, জাইন্না সৈন্যা ভুল করা মানুষের জীবনে মাফ নাই। কারণ একটা মজার কথা বলে, একটা খুব সিরিয়াস মনে হয়ে গেছিলাম। যাই হোক, ওই যে আপনার হয়তো কি বলে হ্যাঁ নতুন ছবি দেখছেন তাণ্ডব, আমার খুব ফেভারিট একটা জিনিস। কিসের জন্য ফেভারিট বললাম, কারণ দুই একটা ছবি একটা মুভি মনে হয় আমার নামের জন্যই ভাই মনে হয় এরা তৈরি করছে ভাই। কারণ আমার মেইন যে আমার অ্যাডমিন পেজ যেটা, সেটা হচ্ছে তুফান আরবি। তো সেখানে মধ্যে আমার নামটা যখন মানে আমি দেই আর কি, তো এই নামই প্রচলিত মানে বিষয় আমার এই নামই ছিল। তো নামটা যখন আমি দেই আর কি, অনেক মানুষ যখন বলতে তোমার ফেসবুক আইডি কি বা এই সেখান বলতাম যে না তুফান। অনেক মানুষ এই ক্রিটিসাইজ করতে দেয়, মেয়েদের একটা নাম হইলো এই সেখান কি দিছ তুফান তুফান। তো ভাই ওই যে দেখো দয়ালের খেলা, যেই তুফান শুরু হয়েছিল সেই 2009 সালে, সেই তুফান আজকে আমি ভাইরাল না, তুফানের নামটা একদম ভাইরাল। তার জন্য বিশেষ 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 ধন্যবাদ সাউদের রকি ভাইরা, যে এমন একটা নামের সাথে এমন একটা ক্যারেক্টার উপস্থাপনা করছে। তো ওই নামের লগে তুফানও ভাইরাল। তারপরে তো আমাদের বর্তমানে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র সাকিব খান, কি তাণ্ডবটা চালায় গেছে তুফানের মাধ্যমে। তুফান আজকে মনে করেন আমি নিজে ভাইরাল না হইলে আমার তুফান একদম ভাইরাল। কেউ আমার ভুলতে চাইলেও ভুলতে পারিবা না শোনা, কারণ যেখানে যাবা, টিভিতে যাবা, সোশ্যাল মিডিয়াতে যাবা, যেখানেই যাবা, আসমানের দিকে তাকাবা, তুফান একবার শুরু হলে তুফানের কথা তো মনে করতেই হবে। তো তার জন্য বিশেষভাবে ধন্যবাদ। তো এটা বলা শুধুমাত্র একটাই কারণ, যেই জিনিসটা আপনি এক সময় ক্রিটিসাইজ করবেন, যেই জিনিসটা নিয়ে একদম হাসাহাসি করবেন, মানুষ সেই জিনিসটার জন্যই পরবর্তী মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে। কারণ আরেকটা উদাহরণ দিলে, আমি মেসির কথা, আমার খুব ফেভারিট একজন সে ফুটবল প্লেয়ার, ফুটবল দ্য কিং। সে যখন মানে ফিলে যখন কিন্তু তার হরমোনের সমস্যা ছিল, অনেক মানুষ মানে ক্রিটিসাইজ করতে পারে না, কিন্তু আজকে দেখেন সেই মেসি কার মেসিরে দেখার জন্য কত মানুষ দূর থেকে আসতেছে, দেখতেছে তার খেলার আজকে মানে কি বলো আইডল। সে কত হাজার হাজার কোটি কোটি মানুষের সে আইডল। ছোট করে দেখা যাবে না কোনো জিনিস। একটা জিনিস যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে সেখানে খেলা আছে, আর খেলা আছে মানে সেটাই কথা। তো যাই হোক, মনে হয় আমি আপনার প্রথম সাবজেক্টের কথাটা খুব বেশি একটু বইরা ফেলাইছি, আর থাক আজকে আর মনে করেন বেশি একটা কথা না, একটু টাইমের দিকেই যাই। কারণ একটা একটা সাবজেক্টে যদি আমি প্রায় 2-3 ঘন্টা, ওই যে বললাম না ভাই আমার এমন একটা এফএম রেডিও ভাই, আমি মনে করেন যদি চাই মানে শেষ হবো না। তো তার জন্যই বললাম বাদ দেই। আর অবশ্যই আমি আবার আপনাদেরকে আমি আমার সেকেন্ড অপশন খুব মানে সেকেন্ড যে সাবজেক্টটা সেটা খুবই মারাত্মক লেভেলের গরম হবে। তো এটা সময়ের জন্য আমি আর এটা কন্টিনিউ করতেছি না, কারণ হঠাৎ করে আপনার নেট চলে গেলে দেখা গেল যে মানুষ যারা যা 2-1 জন দেখতেছেন তারা হয়তো ভাববেন যে একটু একটু করে করে পরবর্তীতে জায়গা। তো আমার সেকেন্ড অপশনটা, সেকেন্ড সাবজেক্টের যে কথাটা, সেটা আমি অবশ্যই এই উইকের মধ্যে আমি চেষ্টা করব ফিল আপ করার, বা এমন হতে পারে জুম্মার দিনও আবার চলে আসতে পারি। তো অবশ্যই সাথে থাকবেন। আমি যেহেতু লাইভে আসার সময় কোনো সিগন্যাল না ছাড়াই চলে আসি, অবশ্যই সিগনালে থাকবেন। আর একটু কষ্ট করে সবাই একটু দেখার চেষ্টা করবেন, আপনাদের অবশ্যই মতামতগুলো সুন্দরভাবে প্রকাশ করবেন। যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমাকে মাফ করবেন আপনারা। আর আমি আগেই বলছি, আমি যে কথাগুলো বলি যেগুলো একদম সমাজভিত্তিক দুনিয়ার মধ্যে যেগুলো চলতেছে ভাই, আপনি একান্ত যদি আপনি নিজে পার্সোনালভাবে নেন তাইলে আমার কথার সাথে হয়তো আপনি হয়তো জড়িত, তার জন্য আপনার গায়ের মধ্যে নাগামরিচের ঝাল লাগতে পারে, সেটা আমার দেখার একটু বিষয় না। দোয়া করি যে নাগামরিচের ঝাল যদি লাগা থাকে আরও বেশি যাতে যে ঝাল ঝাল লাগে, আপনি যাতে ঘুমাইতে না পারেন, বাথরুমে পর্যন্ত যেতে না পারেন, ঠিক আছে, এই ঝালের জ্বালায়। আর যারা এই ভালো যদি মনে করে থাকেন, যদি মনে করেন যে না বলছে কিছু একটা, তাইলে থ্যাংক ইউ আপনাকে। তাই বলতেছি, যত দিন যাচ্ছে নিজের বিবেকটাকে সবসময় কাজে লাগায়, না হলে দরজাল যেসব প্রকাশিত বা আল্লাহ আপনার অন্তরাত্মার চোখ ঠিকই কইলা দিব, কিন্তু আপনার এই খাচ্চর মার্কা বিবেকের জন্য আগাইতে পারবেন না। কারণ আগামী সময় মনের খেলা হবে, বিবেকের খেলা হবে না, ব্রেইনের খেলা হবে না। যারা মনের
দৃষ্টিকোণ দিয়ে দেখতে পারবে, তারাই তাদের লাইফের সমাধানভাবে আগায় যেতে থাকবে। আর আমি আবারও বলবো, বর্তমানে যে ফিতনার জগতে চলতেছে, সেইখানে নিজের একজনের উপরে ভালোবাসা যেটা, আন্তরিকতা যেটা, নীল মহাব্বত যেটা, যতটুকু আছে আগলায় রাখেন। ছুইটা গেলে বর্তমান জমানায় আর পাইবেন না ভাই, ঠিক আছে? ওকে দর্শকরা, ভালো থাকবেন আপনারা সবাই। আর আমি আসলে বলি না বলতে কেমন লাগে, হ্যাঁ আপনাদের ইচ্ছা, একান্ত সবকিছু ইচ্ছা, আপনাদের ইচ্ছা। কমেন্ট করার, সবকিছু করার পরে যদি আপনারা যদি মনে করেন, তাহলে অবশ্যই লাইভে আগামী সব লাইভের মধ্যে যুক্ত থাকার চেষ্টা করবেন। যুক্ত থাকলে মনে করেন আলহামদুলিল্লাহ ভালো, যুক্ত থাকবেন। আর যদি ভাল লাগে তাহলে অবশ্যই পেজটার মধ্যে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। লাইভগুলো একটু শেয়ার করে আরও দু একজন মানুষ এই তুফানের তাণ্ডব চালানোর একটু সুযোগ করে দিবেন আপনারা। আর ডিসক্রিপশনে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, আপনারা যারাই ভাল লাগবে যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই নাজমুল হাসান 3.0-র মধ্যে সবসময় পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনার পরিবারের সবার জন্য দোয়া রইল। সবসময় ভালো থাকেন, ইসলামের পথে চলেন, নিজের চোখ বন্ধ না করেন, যে বিবেককে তালা না দিয়া বিবেককে কাজে লাগায় চলার চেষ্টা করুন। আপনার বাচ্চা কাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে, একান্ত নিজের পরিবার নিয়ে আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই গরিবের জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন আপনারা সবাই, যাতে আগামী পরবর্তী কিন্তু আবার বলতেছি যে দুটা টপিক নিয়ে কথা বলতেছিলাম, একটা তো শেষ করলাম, সেকেন্ড টপিকটা হয়তো একটু বড় হইতে পারে, তো ওইখানের মধ্যেই চলবে তুফানের সেই লেভেলের তাণ্ডব। অবশ্যই পাশে থাকবেন আপনারা সবাই। তো আবারও দেখা হবে, ভালো থাকবেন আপনারা সবাই। শুভরাত্রি, গুড মর্নিং, সাব্বা খের, সালাম আলাইকুম।